ঢাকার এক কোণে জ্বলন্ত রাস্তাগুলো যেন রাতের রহস্যে হারিয়ে যায়। বাতাসে হালকা ঠান্ডা ও শেষ সাথে বয়ে আসা এক অজানা শিহরণ। রাতের এই শহরে কেউ জানে না যে অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে এমন এক ব্যক্তি যার ছায়া এই শহরের প্রায় সব কিছুতেই ছড়ানো। তার নাম সাকিব হাসান। সবার কাছে সে কলেজের এক শান্ত নিরীহ ছেলে, কিন্তু বাস্তবে সে ঢাকা শহরের সবচেয়ে ভয়ঙ্কর এবং বুদ্ধিমান মাফিয়া কিং। সাকিবের জীবনটা বাইরের থেকে দেখলে একেবারে সাধারণ, যে সে একজন কলেজের ছাত্র, ক্লাস করে, বন্ধুদের সাথে আড্ডা দেয় আর নির্দিষ্ট সময়ে বাসায় ফিরে যায়। কিন্তু সেই নিরীহ চেহারার পিছনে লুকিয়ে আছে এক অতীত যা কেউ কল্পনাও করতে পারবে না। আর এই অতীতের রহস্যগুলো ধীরে ধীরে পাঠকদের সামনে উন্মোচিত হতে চলেছে। রাত তখন প্রায় 12টা। সাকিবের গাড়িটা চুপচাপ শহরের নির্জন রাস্তা ছুটে চলেছে। গাড়ির ভেতরে শুধু সাকিব আর রনি। রনি হলো তার ডান হাত, সব সময় পাশে থাকে, সব খবর জানে। গাড়ির ভেতরটা ছিল গভীর নিস্তব্ধ। বস, আপনি ভেবেছেন কিভাবে আমরা এই সমস্যাটা ম্যানেজ করব? শহরে নতুন কিছু লোক উঠেছে, তারা মনে করছে তারা ক্ষমতায় আসতে পারবে না। সাকিব সামনের দিকে তাকিয়েছিল। তার চোখে রূঢ়তার আর মনোযোগ। কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে বলল, কেউ নতুন করে শহর নিয়ন্ত্রণ করার চিন্তা করবে না। আমি আছি এবং আমিই থাকবো। রনি বুঝতে পারল বসের মন একবার স্থির হলেও আর কেউ তাকে বাধা দিতে পারে না। কিন্তু সাকিবের মন অন্যদিকে ছিল, কারণ তার ব্যক্তিগত জীবনে ধীরে ধীরে এক অদ্ভুত টানাপোড়েন শুরু হয়েছে। সাকিবের এক কঠিন ও রহস্যময় জীবনের মধ্যে এই জায়গার শান্তি ছিল তার। সেটা হলো রিহা রিহা আক্তার, কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে, যার চোখে মুখে এক ধরনের সরলতা আর মুগ্ধতা। সাকিব তার প্রতি দুর্বলতা অনুভব করে, কিন্তু তার বাস্তব জীবনে রিহার সাথে কোনোভাবেই মেলাতে পারে না। রিহার সামনে সে একবারে সাধারণ একজন, যেন সব কিছুই স্বাভাবিক। কলেজের ক্লাস শেষে রিহা আর তার বান্ধবীরা ক্যান্টিনে বসে চা খাচ্ছিল। হাসি তামাশায় মেতে থাকা এই মুহূর্তটা খুব সাধারণ মনে হলেও বাইরে বড় কিছু ঘটতে চলেছে। রিহা, দেখ, সাকিব তোকে তাকিয়ে দেখছে। তুই কি আবার লজ্জা পাচ্ছিস নাকি? তোমাদের মজা ফুরায় না, সব সময় খোঁচাচ্ছ। রিহার মুখে হালকা হাসি ফুটে উঠলেও তার ভেতরে কেন একটা অস্থিরতা হচ্ছিল। সাকিবের চোখে কিছু একটা ছিল যা তাকে টানছে, আবার এক ধরনের ভয়ও ধরাচ্ছে। সাকিব ক্যান্টিনের এক কোণে চুপচাপ বসেছিল। তার ফোনটা তখন বাজলো। ফোনের ওপরে রনি। বস, তারা আমাদের এলাকায় ঢুকে গিয়েছে। পরিস্থিতি জটিল হচ্ছে, আপনার দ্রুত কিছু করা দরকার। সাকিবের চোখ মুহূর্তেই কঠোর হয়ে উঠল। সব ম্যানেজ করো, আমি আসছি। ফোনটা রেখে সাকিব উঠে দাঁড়ালো। তার ভেতরে কিছু একটা জ্বলে উঠেছে। এই শহরে সাকিবের নাম মানে ক্ষমতা, কিছু তার ভেতরে জীবনটা এতটাও সরল নয়। রিহা তাকে ভালোবাসতে পারে, কিন্তু জানে না যে সাকিবের আসল পরিচয় ঠিক কতটা ভয়ঙ্কর। সে জানে না সাকিব প্রতিদিন সন্ধ্যা নামার সাথে সাথে এই শহরের প্রতিটি গলি, প্রতিটি রাস্তা এবং প্রতিটি কালো কাজের মুখোটে শক্ত করে ধরে রেখেছে। দিনগুলো চলতে থাকে। সাকিব দিনের বেলা কলেজের ছাত্র, যেখানে তার বন্ধুরা আর সহপাঠীরা তাকে একদম সাধারণ হিসেবে চেনে। কিন্তু রাতের বেলা সে ঢাকার সব গ্যাংস্টারদের মধ্যে রাজত্ব করে। শহরের সব অপরাধ কার্যকলাপ সে নিয়ন্ত্রণ করে, আর কাউকে এই খবর পেতে দেয় না। এমন একদিন রিহা আর তার বান্ধবীরা কলেজের বাগানে বসেছিল। ছুটির দিনে একটা পিকনিকের আয়োজন হয়েছিল, সবাই মজা করছিল। সাকিব দূর থেকে দাঁড়িয়েছিল, তার চোখে কেমন এক ধাঁধার মতো ভাব। তার একটুখানি হাসি ঠোঁটের কোণায় ফুটে উঠলেও সে জানতো সামনে আরও বড় কিছু আসতে চলেছে। হঠাৎই এক অচেনা লোক কলেজের বাগানে ঢুকলো। তার চেহারা দেখে মনে হলো যে সে এখানে কোনোভাবে সাকিবের খোঁজে এসেছে। লোকটি সরাসরি সাকিবের দিকে হাঁটতে শুরু করলো। রিয়া সেটা লক্ষ্য করে কিন্তু কিছু বুঝতে পারল না। বস, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। সাকিব বুঝতে পারল পরিস্থিতি জটিল। লোকটাকে সে কলেজ থেকে একটু দূরে নিয়ে গেল। কি বলছিস? কোনো সমস্যা? লোকটির চোখে আতঙ্ক। সে নিচু গলায় বলল, বস, আপনার উপর হামলার পরিকল্পনা চলছে। নতুন যারা এসেছে তারা আপনাকে
সরাতে চাই। সাকিবের চোখে শীতলতা ফুটে উঠল। সে কিছুক্ষণ চুপ করে লোকটিকে দেখল, তারপর নিচু গলায় বলল, যারা আমাকে সরাতে চায় তাদের সরানোর সময় এসেছে। লোকটি কিছু বলতে পারল না, কারণ সে জানে সাকিব কতটা শক্তিশালী। সাকিবের পরিকল্পনা ছিল নির্ভুল। এদিকে রিহা তার বন্ধুদের সাথে বাগানে বসে হাসছে, মজা করছে। সে জানে না তার কাছাকাছি একজন এমন লোক আছে যার জীবনে এত বড় একটি রহস্য আছে যে সেটা জানলে তার পায়ের নিচের মাটি সরে যাবে। রিহার সামনে সাকিব একজন সাধারণ ছেলে, কিন্তু আড়ালে সে ঢাকার সবচাইতে ভয়ঙ্কর মাফিয়া কিং, যার কাছে ক্ষমতা আর প্রতিশোধ শুধু সময়ের অপেক্ষা। সাকিব এই শহরে তার আধিপত্য ধরে রাখবে আর কেউ তাকে হারাতে পারবে না। তার জীবনের এই দৈবতা প্রতিদিন তারও ঘনীভূত হয়, আর এই রহস্যময় তাকে আরও অন্ধকারে ঠেলে নিয়ে যায়। রাত তখন গভীর হয়ে এসেছে আর শহরের নিস্তব্ধতা চরমে পৌঁছেছে। ঢাকা শহরে যখন সবাই ঘুমিয়ে, সাকিব হাসান আর বিপজ্জনক মাফিয়ার রাজত্বে কার্যক্রম সামলাচ্ছে। সাকিবের জীবন একটি কঠিন সমীকরণের মতো, যেখানে কলেজের সাধারণ ছাত্র এবং মাফিয়া কিংয়ে দুই চরিত্রকে একসাথে মিলিয়ে চলতে হয়। সাকিবের রাতের কার্যক্রমে তার ফোন আবারও বাজল। ফোনের ওপাশে ছিল তার পুরনো বন্ধু আর অন্যতম সহযোগী রাজু। সাকিব, তাড়াতাড়ি আসুন, আমাদের এলাকায় কয়েকজন নতুন লোক এসেছে, তাদের মধ্যে একজন খুবই হিংস্র। সাকিব দ্রুত সিদ্ধান্ত নিয়ে গাড়ি স্টার্ট করলো। তার চোখে এক ধরনের ভয়ঙ্কর প্রতিশোধের রেশ। রাজুর খবর তাকে চুপ করতে দেয়নি, বরং আরও অস্থির করে তুলেছে। সাকিব জানে এই নতুন আগন্তুকরা তার ক্ষমতার চ্যালেঞ্জ করতে পারে, আর সেটা সে মেনে নেবে না। যখন সাকিব রাজুর কাছে পৌঁছায়, সে দেখল রাজু কাঁপছে, তার চোখে ভয়ের ছাপ। বস, আমি ভেবেছিলাম আমরা ঠিকমতো প্রস্তুত, কিন্তু এই লোকগুলো একদম আলাদা। তারা কিছু করতে পারে কিনা তা নিশ্চিত না। সাকিব ঘনিষ্ঠভাবে রাজুর দিকে তাকালো। আমি যা করবো তা নির্ভুল হতে হবে। শহরের শৃঙ্খলা আমাদের হাতে। নতুনরা ভাবতে পারবে না যে তারা আমাদের হুমকি দিতে পারে। রাজুর মাথা নেড়ে সম্মতি জানায়। ঠিক আছে, আমি আপনার নির্দেশনার অপেক্ষায় আছি। সাকিব রাতের অন্ধকারে ওই এলাকায় পরিদর্শন করতে লাগলো। হঠাৎই তার চোখে পড়ল একটি ভাঙাচোরা গুদামঘর। সেখানে সেই নতুন লোকের চলাচল ছিল। সাকিব চুপচাপ গুদামঘরের কাছে গিয়ে ভেতরে কি হচ্ছে তা বুঝতে চেষ্টা করলো। গুদামের ভেতরে কিছু মুখোশধারী লোক চুপচাপ বসেছিল। তাদের মধ্যে একজন তার মুখ পুরোপুরি ঢেকে রাখা ছিল, সবার সাথে কিছু আলোচনা করছিল। আমাদের পরিকল্পনা সফল হলে সাকিবের রাজত্ব আর থাকবে না। সাকিবের চোখে ক্ষিপ্রতা ফুটে উঠল। সে বুঝতে পারল ওই মুখোশধারী লোকটি তার রাজত্বের জন্য এক বড় হুমকি। সাকিব নিজের থেকেই কোনো পরিকল্পনা তৈরি না করে ধীরে ধীরে ফিরে এসে রাজুকে সব জানালো। আমরা এদের ছকটা নষ্ট করতে হবে, তবে তা অন্তত সতর্কতার সাথে করতে হবে। রাতের কাজ শেষ। সাকিব তার কলেজ জীবনকে পুনরায় প্রকৃতির অবস্থানে ফিরিয়ে নিয়ে গেল। কলেজে এসে সে আবারও বন্ধুদের সাথে হাস্যরস এবং খেলাধুলায় মেতে উঠল, যেন কিছুই হয়নি। রিহা যে এখনও সাকিবের কাছে একজন সাধারণ বন্ধু হিসেবেই জানে, সেই সাকিবকে দেখে অবাক হয়ে যায়। তুমি আবার কেন চুপচাপ? কিছু ঘটেছে নাকি? সাকিব সামান্য হাসি দিয়ে বলল, না, কিছু নয়, তুমি চিন্তা করো না। কিন্তু সাকিবের মনের গভীরে চিন্তা চলছিল। তার মাফিয়া রাজত্বের অন্ধকারের অধ্যায়গুলোর সাথে সংঘর্ষ চালিয়ে যেতে হবে। আর এদিকে কলেজের জীবন যেন একটা স্বপ্নের মতো কাটছে। রিহা ও তার বন্ধুরা জানে না যে এই শান্ত চেহারার ছেলে আসলে এক বিপজ্জনক পৃথিবীর অংশ। রাতের ওই দৈত্য জীবন সাকিবের জন্য প্রতিদিন আরও বেশি কঠিন হয়ে উঠেছে। সাকিব জানে তার সাম্রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। এদিকে রিহা তার নিজস্ব জীবনে এক স্বাভাবিক দিন কাটাচ্ছে। কলেজের ছেলেমেয়েরা একে অপরের সাথে হেসে খেলে সময় কাটাচ্ছে, কিন্তু সাকিবের জন্য তার ছদ্মবেশের জীবন আর মাফিয়া রাজত্বের মধ্যে এক ভয়ঙ্কর যুক্তি চলছে, যা কখনোই থামবে না। আমি চাই না যে আমার বন্ধুরা কখনো আমার অন্ধকার দিক জানুক, কিন্তু আমি জানি একদিন সবকিছু প্রকাশ পাবে।
রাতের আধার যেমন সাকিবের আসল পরিচয় ঢেকে রাখে, তেমনি তার ওই দ্বৈত জীবন ভবিষ্যতে কেমন পরিণত আনবে সেটা সবচেয়ে বড় রহস্য। দিন যতই যাচ্ছে সাকিবের রাতের কার্যক্রম ততই জটিল হচ্ছে। শহরের অন্ধকারের কোণে সে নিজেকে সামলাতে না পেরে এক ধরনের চাপ অনুভব করছে। সাকিব জানে যে নতুন মুখগুলো তার রাজত্বের হস্তক্ষেপ করতে চাইছে। তারা কেবলই শুরু মাত্র। তার জন্য প্রতিটি মুহূর্ত একটি পরীক্ষা। একদিন সকালবেলায় সাকিব কলেজে আসলো। ক্লাস শুরু হবার সাথে সাথে সে তার বন্ধুদের সাথে কৌতূহলী কথাবার্তা শুরু করলো। রিহা এবং তার বান্ধবীরা সবাই মজা করছে, গল্প করছে। সাকিব চেষ্টা করছে যেন তার মাফিয়া জীবনের অন্ধকারের মুখ সামনে না আসে, কিন্তু তার মনের মধ্যে অনবরত এক অস্থিরতা কাজ করছে। আজ তুমি খুব চিন্তিত মনে হচ্ছে সাকিব, সব ঠিক আছে তো? সাকিব হাসি দিয়ে উত্তর দিল, সবকিছু ঠিক আছে রিহা, তুমি চিন্তা করো না। ক্লাস শেষ। সাকিব তার বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে আলাপ পরিচয়তা মেতে উঠেছে। সাকিবের সাথের বন্ধুরা জানে না তার আসল জীবন সম্পর্কে। তারা মনে করে সাকিব একজন সাধারণ কলেজ ছাত্র যে সব কিছুতেই আগ্রহী, কিন্তু সাকিবের চোখের কোণে কিছু একটা গোপন রহস্য রয়েছে, তা তার বন্ধুদের অজানা। 3 দিন পরে রাতের অন্ধকারে সাকিব আবারও তার মাফিয়া জীবনের দিকে ফিরল। নতুন আগন্তুকদের সম্পর্কে জানতে পেরে সাকিব এক গোপন বৈঠকের অংশ নিল। বৈঠকটি এক পুরনো গোদামে অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে সাকিবের কিছু পুরনো সহযোগী উপস্থিত ছিল। আমরা এই নতুন লোকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে পারি তা চিন্তা করা উচিত। তাদের উদ্দেশ্যে পরিষ্কার যে তারা আমাদের রাজত্বের হস্তক্ষেপ করতে চায়। বস, আমাদের কাছে কিছু তথ্য এসেছে। তারা সবসময় গভীর রাতেই গোপন বৈঠক করে, আর তাদের পরিকল্পনা সবসময় গোপন থাকে। সাকিব চুপচাপ ভাবতে লাগলো। তার চোখের এক ধরনের তীক্ষ্ণ ভাব ফুটে উঠল। আমরা তাদের গোপন বৈঠকের খবর বের করতে হবে এবং তাদের পরিকল্পনাকে নষ্ট করে দিতে হবে। বৈঠক শেষে সাকিব সিদ্ধান্ত নিল যে সে নিজেই নতুন মুখগুলোর বিরুদ্ধে কৌশল গ্রহণ করবে। সে রাতের অন্ধকারে গোপনে তাদের অনুসরণ করতে শুরু করলো। এক রাতে সে গোপন বৈঠকের স্থানে পৌঁছলো। ভাঙাচোরা গোদাম ঘরের ভেতরে গিয়ে সাকিব নতুন মুখগুলোর বৈঠক লক্ষ্য করতে লাগলো। আমাদের পরিকল্পনা সঠিকভাবে এগোলে সাকিব হাসানকে আমরা এই শহর থেকে মুছে ফেলতে পারবো। সাকিবের চোখে ক্রোধের লহর দেখা দিল। সে বুঝতে পারল এই লোকগুলো শুধু তার রাজত্বে নয়, তার ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপ করতে চায়। সাকিব ধীরে ধীরে গোদাম ঘরের বাইরে এসে তার সহযোগীদের খবর দিতে লাগলো। আমরা তাদের পরিকল্পনাকে কোনোভাবেই বাস্তবায়িত হতে দিতে পারি না। রাতের এই গোপন বৈঠককেই আমাদের প্রথম লক্ষ্য বানাতে হবে। পরের দিন সকালে সাকিব কলেজে এসে আবারও রিহার সাথে দেখা করলো। রিহা তার মুখের চিহ্ন দেখে উদ্বিগ্ন হয়ে উঠল। তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ সাকিব, তুমি কি ভালো আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। সাকিবের মুখে হাসি থাকলেও তার মনের ভেতরে এক ভয় এবং চিন্তার অস্তরিত তৈরি করছে। তার মাফিয়া জীবনের চাপা আর রিহার সাদামাটা জীবনে একে অপরের সাথে সংঘর্ষণে যাচ্ছে। সাকিব জানে তাকে ওই দ্বৈত জীবন থেকে সামলাতে হবে এবং একদিন তার সমস্ত রহস্য সামনে আসবেই। নতুন মুখগুলোর বিরুদ্ধে তার পরিকল্পনা চালিয়ে যেতে হবে। তার মাফিয়া রাজত্বের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কিন্তু তার কলেজ জীবনেও যাতে প্রভাবিত না হয় সেই চেষ্টাও করতে হবে। সাকিবের এই চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করতে হবে, আর তা করতে গিয়ে তার জীবনের প্রতিদিন আরও জটিল হয়ে উঠেছে। সাকিব জানে এই অন্ধকারের মুকুটে তার ক্ষমতা ধরে রাখতে হলে তাকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চয়তা করতে হলে প্রতিটি পদক্ষেপ হতে হবে অত্যন্ত সতর্ক, আর শেষ সাথে তার বন্ধু বান্ধবদের সামনে যেন কিছু না ধরা পড়ে সেটারও তাকে নিশ্চিত করতে হবে। রাতের অন্ধকারে ঢাকার এক কোণে সাকিব হাসানের মাফিয়া রাজত্বের জীবনের সত্যিকারের মুখের উন্মোচিত হতে চলেছে। প্রতিদিন রাতের পর রাত সাকিব তার গোপন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নতুন মুখগুলোর বিরুদ্ধে তার কৌশল নিয়ে কাজ করছে। শহরের গোপন বৈঠকগুলো আর অপরাধীর কার্যকলাপের সাথে সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে করতে সাকিব এক বিপজ্জনক পথে হাঁটছে। একদিন রাতে সাকিব এক গোপন সভায় তার প্রধান সহযোগী রনি উপস্থিত ছিল। রনি হালকা উদ্বিগ্নভাবে বলল,
বস, আমাদের কাছে নতুন খবর এসেছে। নতুন মুখগুলো শহরের নিরাপত্তা বাহিনীকে কোনোভাবে ঘুষ দিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করাতে চাইছে। তাদের উদ্দেশ্য আমাদের বিরুদ্ধে একটি বড় আক্রমণ চালানো। সাকিব গভীর চিন্তায় ডুবে গেল। তার মাথায় একের পর এক পরিকল্পনা ভেসে উঠল। তাদের পরিকল্পনাগুলো এখন নষ্ট করতে হবে। শহরের নিরাপত্তা বাহিনীকে অন্ধকারের মধ্যে রেখে আমরা তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করতে পারবো। রনি মাথা নেড়ে সম্মতি জানালো। আমরা কিভাবে এগোবো? প্রথমে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে খুঁজে বের করতে হবে। যদি তারা আমাদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে পারে, তাহলে আমাদের সব গোপন কার্যক্রম ধরা পড়বে। সাকিব ও রনির তাদের পরিকল্পনা প্রস্তুত করতে লাগলো। রনি নতুন লোকগুলোর কার্যকলাপের ওপর নজর রাখার দায়িত্ব পেল। সাকিব শহরের বিভিন্ন অংশে ঘুরে বেড়াচ্ছিল, গোপনে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে। একদিন সকালে সাকিব কলেজে এসে তার বন্ধুদের সাথে দেখা করলো। রিহা তার বন্ধুরা এবং অন্যরা সহপাঠীদের সাথে হাস্যরসের মধ্যে দিয়ে দিনটি কাটানোর চেষ্টা করছিল, কিন্তু তার মনে অন্য ভাবনা কাজ করছিল। রিহা তার চিন্তিত মুখ দেখে বলল, আজ তুমি খুব চিন্তিত দেখাচ্ছ সাকিব। তুমি কিছু হলে আমাকে বলবে, আমি তোমার সাহায্যে আছি। সাকিব মৃদু হাসি দিয়ে বলল। না, কিছু না, আমি শুধু একটু বিশ্রাম নিচ্ছি। রিহা সাকিবের এই অভ্যস্ত চেহারায় বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সাকিবের রূঢ়তা তাকে নিরুৎসাহিত করছিল। কলেজ শেষে সাকিব তার মাফিয়ার কার্যক্রমের দিকে ফিরে গেল। সাকিব জানতে পারল নতুন মুখগুলোর সাথে সম্পর্কিত তথ্য সংগ্রহে রনি সফল হয়েছে। নতুন মুখগুলো কিছু অংশ শহরের নিরাপত্তা বাহিনীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তাদের উদ্দেশ্য হলো সাকিবের কার্যক্রম সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করা এবং তারপর সাকিবকে বিব্রত ব্যবহার করা। সাকিব রাতে একটি গোপন বৈঠকে যোগ দিল। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল একটি পরিত্যক্ত ভবনে। সেখানে শুধুমাত্র সাকিবের নির্বাচিত কিছু সহযোগী ছিল। আমাদের পরিকল্পনা হচ্ছে নতুন মুখগুলোর ষড়যন্ত্র ব্যর্থ করা। তাদের যোগাযোগের মাধ্যমে আমাদের দখল আনতে হবে, যাতে তারা আমাদের সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে না পারে। বস, আমরা যদি তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি তাহলে তাদের উদ্দেশ্যের সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সাকিব মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক আমাদের আগে তাদের সুরক্ষা ব্যবস্থা অস্বস্তিকরভাবে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে। যে কোনো মুহূর্তে তাদের পরিকল্পনা ব্যর্থ হতে পারে, আর তা আমাদের জন্য বড় সুবিধা এনে দিবে। পরের দিন সাকিব শহরের নিরাপত্তা বাহিনীর পেছনে অনুসন্ধান করতে লাগলো। সে তাদের কার্যকাণ্ডের দিকে লক্ষ্য রাখছিল এবং নতুন মুখগুলোর সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে লাগলো। এক রাতে সাকিব একটি গোপন বৈঠকে স্থাপন করে পৌঁছলো। সেখানে নতুন মুখগুলোর কয়েকজন উচ্চপদস্থ সদস্য উপস্থিত ছিল। সাকিব ধীরে ধীরে বৈঠকের ঘরের কাছে গেল এবং তাদের আলোচনা শুনতে লাগলো। আমরা সাকিবকে সরানোর জন্য নিরাপত্তা বাহিনীর কাছে প্রমাণ জমা দেব। তারা সাকিবের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। এমনকি আমরা যদি প্রমাণ দিয়েও থাকি, সাকিব এত সহজে ধরাশায়ী হবে না। তার প্রভাব অনেক বড়। সাকিব সবকিছু শুনে তার চেহারা কঠোর হয়ে উঠল। এই নতুন মুখগুলো আমাদের জীবনে আরো জটিল করে তুলেছে। তাদের পরিকল্পনাগুলো এখন নষ্ট করতে হবে। সে নিজেই একটি কৌশল তৈরি করে যা নতুন মুখগুলোর পরিকল্পনাগুলোকে ব্যর্থ করে দেবে। সাকিব রাতের অন্ধকারে পরিকল্পনার অঙ্গীকারের সাথে সাহসিকতার তার রাজত্বে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। সাকিবের কাছে রিহার সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তার মাফিয়া জীবনে তার রিহার সাথে সম্পর্কের মধ্যে একটি গোপন রেখা রয়েছে যা সাকিবের মনে ভার বাড়িয়ে দিচ্ছে। সাকিব জানে তার মাফিয়া রাজত্বের নিরাপত্তা সুরক্ষিত রাখতে হলে তার দ্বৈত জীবন চালিয়ে যেতে হবে। রাতের পর রাত সাকিব তার রাজত্বের নিরাপত্তা নিশ্চয়তা করতে নতুন মুখগুলোর বিরুদ্ধে কার্যক্রম পদক্ষেপ নিতে আর নিজের গোপন জীবনকে সামলাতে চেষ্টা করছে। তার জীবন এবং রাজত্বের সুরক্ষা একে অপরের সাথে অলিঙ্গিতভাবে জড়িত। সাকিবের জীবনের সংকটপূর্ণ দিনগুলোর মধ্যে একটি নতুন অধ্যায় শুরু হলো। শহরের অন্ধকারের কোণে সাকিব মাফিয়ার কার্যক্রমের বিপক্ষে নতুন চ্যানেল সামনে এসেছে। রাতের পর রাত সাকিব তার গোপন পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং প্রতিটি পদক্ষেপ সাবধানে নিয়ন্ত্রণ করছে। তার দুই মুখী জীবন একে অপরের সাথে সংঘর্ষণে আছে।
এক রাতে সাকিব একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করলো। এটি ছিল তার মাফিয়া দলের শীর্ষস্থানী সদস্যদের সাথে, যারা তার গোপন কার্যক্রমে সহায়তা করত। বৈঠকটি একটি পরিত্যক্ত কারখানার অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে সাকিবের প্রতিটি নির্দেশনার গুরুত্ব বোঝানো হয়েছিল। আমাদের প্রধান লক্ষ্য হলো নতুন মুখগুলোর পরিকল্পনাকে ব্যর্থ করা। তারা শহরের নিরাপত্তা বাহিনীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং আমাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছে। তাদের যোগাযোগের সব মাধ্যম আমাদের দখলে আনা হবে। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের সুরক্ষা ব্যবস্থা ভাঙা। তারা খুবই সাবধানী এবং তাদের যে কোনো পদক্ষেপ আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। সাকিব গুরুতরভাবে মাথা নেড়ে বলল, আমার পরিকল্পনাটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। তাদের প্রতি একটি ভুল পদক্ষেপ আমাদের বিরুদ্ধে হতে পারে। আমাদের উচিত তাদের আস্থা ভাঙা এবং নিজেদের তথ্য তাদের কাছে পৌঁছানো উচিত। বৈঠকের পর সাকিব ও তার সহযোগীরা তাদের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করলো। রাতের অন্ধকারে সাকিব শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। নতুন মুখগুলোর কার্যকলাপ সন্ধান করতেই সে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেল যে নতুন মুখগুলো একটি শক্তিশালী মিথ্যা প্রমাণ তৈরি করছে, যা শহরের নিরাপত্তা বাহিনীর কাছে জমা দেওয়ার পরিকল্পনা করছে। আমরা যদি প্রমাণগুলো আগে থেকে নষ্ট করতে পারি তাহলে তাদের পরিকল্পনা ব্যর্থ হবে। সাকিব তার সহযোগীদের সাথে পরিকল্পনা সাজালো এবং কাজ শুরু করলো। তার উদ্দেশ্য ছিল নতুন মুখগুলোর প্রমাণ সংগ্রহ করে সেটি নষ্ট করা, যাতে তারা আর কোনো পদক্ষেপ নিতে না পারে। এক রাতে সাকিব গোপনে নতুন মুখগুলোর বৈঠকের স্থানে পৌঁছলো। সেখানে মুখোশধারী সদস্যরা একটি গোপন স্থানে থেকে গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহ করেছিল। সাকিব তাদের কৌশলভাবে পর্যবেক্ষণ করছিল এবং তার পরিকল্পনার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই প্রমাণগুলো আমাদের পরিকল্পনা বাস্তবায়িত করবে। সাকিবকে সরাতে হলে শহরের নিরাপত্তা বাহিনীকে এটা জমা দিতে হবে। আমরা খুবই সতর্ক, আর এই প্রমাণগুলো সাকিবের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। সাকিব সব কিছু শুনে তার সিদ্ধান্ত নিতে হলো কিভাবে এই প্রমাণগুলো ধ্বংস করা যাবে। সে একটি কৌশল তৈরি করলো যাতে তার দলের সদস্যরা দ্রুত কর্মকরী পদক্ষেপ নিতে পারে। পরের দিন রাতে সাকিবের দলের সদস্যরা নিরাপদ স্থানে গিয়ে মুখোশধারীদের প্রমাণগুলো সংগ্রহ করতে শুরু করলো। সাকিব নিজেই সুরক্ষিতভাবে সেই স্থানে উপস্থিত ছিল এবং প্রমাণগুলো দ্রুত ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই প্রমাণগুলো আমাদের বিরুদ্ধে একটি বড় আক্রমণ হতে পারে। এগুলো ধ্বংস করতে হবে যাতে আমাদের পরিকল্পনা সফল হয়। সাকিবের সদস্যরা দ্রুত কাজ শুরু করলো। প্রমাণগুলো সংগ্রহ করে সেইগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হলো। সাকিবের লক্ষ্য ছিল শহরের নিরাপত্তা বাহিনীকে ভুল পথে চালিত করা এবং নতুন মুখগুলোর ষড়যন্ত্র নাশ করা। এদিকে সাকিব কলেজে ফিরে তার বন্ধুদের সাথে স্বাভাবিক আচরণ করতে চেষ্টা করছিল। রিহা এবং অন্য বন্ধুদের সাথে হাসি মজার সময় কাটানোর চেষ্টা করছিল, কিন্তু তার মনের মধ্যে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। তুমি আজও খুব চিন্তিত দেখাচ্ছ সাকিব, কিছু ঘটেছে নাকি? সাকিব মৃদু হাসি দিয়ে বলল, না, কিছু না, সবকিছু ঠিক আছে। রিহা চিন্তিত মুখে সাকিবের মনের অবস্থা বুঝতে পারছিল না। সাকিব জানে তার গোপন জীবন আর কলেজ জীবন একে অপরের সাথে প্রভাবিত করছে। রাতের অন্ধকারে সাকিব আবারও তার মাফিয়া কার্যক্রমে ফিরে গেল। তার সামনে নতুন চ্যালেঞ্জ এসেছে আর সে নিজেকে প্রস্তুত করতে লাগলো। নতুন মুখগুলো ষড়যন্ত্রের বিরুদ্ধে সাফল্য অর্জন করতে হলে তার আরও ধৈর্য ও কৌশল প্রয়োজন। আমাদের পরিকল্পনাগুলো প্রতিদিন আরো কঠিন হচ্ছে, কিন্তু আমাদের লক্ষ্য পরিষ্কার, আমাদের রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা। সাকিবের দুইমুখী জীবন তার জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। শহরের অন্ধকারের কোনো সাকিব তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চিত করতে এবং নতুন মুখগুলোর বিরুদ্ধে কার্যক্রম পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। রাতের অন্ধকারে সাকিব মাফিয়ার কার্যক্রম চলছে আর তার জীবনে এক কঠিন সংকটের সম্মুখীন হচ্ছে। তার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সাবধানে গ্রহণ করতে হচ্ছে এবং তার গোপন জীবন এবং ব্যক্তিগত জীবন একে অপরের সাথে সংঘর্ষে রয়েছে। রাতের অন্ধকারে সাকিব হাসান তার মাফিয়া কার্যক্রমে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তার রাজত্বের শত্রুরা আক্রমণ শক্তিশালী হয়ে উঠছে আর সাকিবের জন্য প্রতিটি রাতই নতুন বিপদ নিয়ে এসছে। তার দ্বৈত জীবনে একদিকে তার রাজত্বকে সুরক্ষিত রাখা সাহায্য করছে, অন্যদিকে তার কলেজ জীবনকে ক্রমাগত ঝুঁকির মধ্যে ফেলছে।
এক রাতে সাকিব একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করলো। ওই বৈঠকে উপস্থিত ছিল তার মাফিয়া দলের সদস্য, শীর্ষস্থায়ী সদস্য এবং কয়েকজন নতুন সহযোগী, যারা তার সম্পাদিত কার্যক্রমে সহায়তা করবে। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল একটি পুরনো পরিত্যক্ত কারখানায়। সেখানে বৈঠকের গোপনীয়তা রক্ষা করার সহায় ছিল। আমরা জানি নতুন মুখগুলো শহরের নিরাপত্তা বাহিনীকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। তাদের পরিকল্পনা বোঝা এবং তা ব্যর্থ করা আমাদের প্রধান লক্ষ্য। তাদের কাজকর্মের ওপর নজর রাখছি বস। তারা খুবই সাবধানী এবং তাদের প্রমাণগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চায়। আমাদের কৌশল আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। সাকিব মাথা নেড়ে সম্মতি জানালো এবং পরিকল্পনা বিশ্লেষণ করতে শুরু করলো। সাকিবের চোখে এক সংকল্প ছিল যা তার মনের গভীরে মৃদু কিন্তু দৃঢ়ভাবে জ্বলছিল। আমরা নতুন মুখগুলোর গোপন যোগাযোগের সমস্ত মাধ্যম নজরদারি করে তাদের পরিকল্পনাকে ব্যর্থ করব। আমাদের প্রধান লক্ষ্য হলো তাদের প্রমাণগুলো সংগ্রহ করে সেটি নষ্ট করা, যাতে তারা আমাদের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নিতে না পারে। বৈঠকের পর সাকিব ও তার দলের সদস্যরা পরিকল্পনার প্রস্তুতি শুরু করলো। রাতের অন্ধকারে সাকিব শহরের বিভিন্ন অংশে ঘুরে বেড়াচ্ছিল নতুন মুখগুলোর কার্যকলাপ অনুসন্ধান করতে। এই সময়ে সাকিব একটি গুরুত্বপূর্ণ তথ্য পেল। নতুন মুখগুলো শহরের নিরাপত্তা বাহিনীর কাছে একটি মিথ্যা প্রমাণ জমা দেওয়ার পরিকল্পনা করেছে। যদি আমরা এই প্রমাণগুলো আগে থেকে নষ্ট করতে পারি, তাহলে তাদের পরিকল্পনা ব্যর্থ হবে। তারপর সাকিব একটি বিস্তারিত কৌশল তৈরি করলো। তার পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে গোপনে নতুন মুখগুলোর বৈঠকের স্থানে গিয়ে তাদের গুরুত্বপূর্ণ দলিলগুলো সংগ্রহ করা এবং সেগুলো ধ্বংস করা। এক রাতে সাকিবের দলের সদস্যরা নির্ধারিত স্থানে পৌঁছলো। সাকিব নিজেও সুরক্ষিতভাবে উপস্থিত ছিল। নতুন মুখগুলোর বৈঠকের স্থান ছিল একটি পুরনো গুদামে, যা দৃশ্যত নিরাপত্তাহীন ছিল। সাকিব ও তার দলের সদস্যরা খুবই সতর্কতার সাথে তাদের কাজ শুরু করলো। এই প্রমাণগুলো আমাদের বিরুদ্ধে একটি বড় আক্রমণ হতে পারে। এগুলো ধ্বংস করতে হবে যাতে আমাদের পরিকল্পনা সফল হয়। সাকিবের সদস্যরা দ্রুত কার্যক্রম শুরু করলো। তারা প্রমাণগুলো সংগ্রহ করতে দ্রুত আগুনে পুড়িয়ে দিল। সাকিব নিশ্চিত ছিল যে তাদের এই পদক্ষেপের ফলে নতুন মুখগুলো ষড়যন্ত্র ব্যর্থ হবে। এদিকে সাকিব কলেজে ফিরে এসে তার বন্ধুদের সাথে সময় কাটানোর চেষ্টা করছিল। রিহা তার স্নেহময়ী বন্ধু সাকিবের মনের অবস্থা অনুভব করছিল এবং তার চিন্তিত মুখ দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছিল। তুমি আজও খুব চিন্তিত দেখাচ্ছ সাকিব। তুমি কি কিছু বলবে? আমি তোমার সাহায্যে আছি। সাকিব মৃদু হাসি দিয়ে বলল, না, কিছু না, সব কিছু ঠিক আছে। আমি শুধু একটু বিশ্রাম নিচ্ছি। রিহা চিন্তিত মুখ সাকিবের মনোভাব বোঝার চেষ্টা করছিল, কিন্তু সাকিব তার আসল অনুভূতি লুকিয়ে রাখছিল। তার মাফিয়া জীবন এবং কলেজ জীবনের মধ্যে একটি গোপন রেখা রেখেছে যা তার ব্যক্তিগত জীবনে চাপ সৃষ্টি করছে। রাতের অন্ধকারে সাকিব তার মাফিয়া কার্যক্রমের দিকে ফিরে গেল। সাকিবের সামনে নতুন চ্যালেঞ্জ আসছে এবং সে নিজেই প্রস্তুত করতে লাগলো। নতুন মুখগুলো ষড়যন্ত্রের বিরুদ্ধে সাফল্য অর্জন করতে হলে সাকিবের আরও ধৈর্য ও কৌশল প্রয়োজন। আমাদের পরিকল্পনাগুলো প্রতিদিন আরও কঠিন হচ্ছে, কিন্তু আমাদের লক্ষ্য পরিষ্কার, আমাদের রাজত্বে নিরাপত্তা নিশ্চিত করা। সাকিবের দুইমুখী জীবন তার জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। শহরের অন্ধকারের কোণে সাকিব তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চিত করতে এবং নতুন মুখগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে বদ্ধপরিকল্প। তার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সাবধানে গ্রহণ করতে হচ্ছে। সাকিব জানে তার গোপন জীবন এবং ব্যক্তিগত জীবন একে অপরের সাথে সংঘর্ষে রয়েছে। তার রাজত্বের নিরাপত্তা নিশ্চয়তা করতে হলে তাকে প্রতিদিনের মতো আরও সতর্ক থাকতে হবে। এক রাতের পর রাত সাকিব তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চিত করতে এবং নতুন মুখগুলোর বিরুদ্ধে কার্যক্রম পদক্ষেপ নিতে অঙ্গীকারবদ্ধ। তার জীবন এখন একটি অদ্ভুত সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাফিয়া রাজত্বের অন্ধকারে সাকিব হাসান রাতের পর রাত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল। তার দ্বৈতক জীবনে একদিকে তার রাজত্বের সুরক্ষিত রাখার জন্য, অন্যদিকে তার কলেজ জীবনের স্বাভাবিক চলার পথে হুমকি হয়ে উঠেছিল। নতুন মুখগুলো ষড়যন্ত্রে সাকিবের পরিকল্পনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছিল এবং সাকিব তার প্রতিটি পদক্ষেপ সাবধানে চিন্তা করে নিচ্ছিল। এক রাতে সাকিব তার দলের শীর্ষস্থানীয় সদস্যদের সাথে একটি গোপন বৈঠক আয়োজন করলো।
বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল একটি পুরনো পরিত্যক্ত গোদামে, যা সম্পূর্ণভাবে নিরাপত্তাহীন ছিল। সাকিব জানত নতুন মুখগুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হলে তাকে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা জানি নতুন মুখগুলো আমাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে। তাদের পরিকল্পনা ব্যর্থ করতে আমাদের একটা বিস্তারিত কৌশল তৈরি করতে হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা শহরের নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের বিরুদ্ধে তথ্য প্রদান করাতে চায়। আমাদের তাদের কর্মকাণ্ডের উপর নজর রাখতে হবে এবং প্রমাণগুলো সংগ্রহ করে ধ্বংস করতে হবে। সাকিব গভীর চিন্তায় ডুবে গেল। তার পরিকল্পনা অন্যতম অংশ ছিল নতুন মুখগুলোর প্রমাণ সংগ্রহ করার জন্য আরও তা দ্রুততার সাথে ধ্বংস করার জন্য একটি নির্দিষ্ট কৌশল তৈরি করা। আমরা তাদের গোপন বৈঠকের স্থানে গোপনে উপস্থিত হয়ে প্রমাণগুলো সংগ্রহ করতে হবে। আমাদের পরিকল্পনা এমনভাবে সাজাতে হবে যাতে তাদের কোনো সন্দেহ না হয়। পরদিন রাতে সাকিব ও তার দলের সদস্যরা নির্ধারিত স্থানে পৌঁছলো। নতুন মুখগুলোর বৈঠক ছিল একটি পরিত্যক্ত গোদামে। সেখানে তারা তাদের গুরুত্বপূর্ণ দলিলগুলো সংরক্ষিত ছিল। সাকিব ও তার দলের সদস্যরা খুবই সতর্কতার সাথে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করলো। আমরা তাদের সন্দেহ ছাড়াই দ্রুততার সাথে প্রমাণগুলো সংগ্রহ করতে হবে। আমাদের গোপনীয়তা রক্ষা করতে হবে, অন্যথায় আমাদের পরিকল্পনা ব্যর্থ হতে পারে। সাকিবের সদস্যরা গোপনে গুদামে প্রবেশ করলো। তারা দ্রুত ও নিঃশব্দে গুরুত্বপূর্ণ দলিলগুলো সংগ্রহ করতে লাগলো। সাকিব নিজেও সুরক্ষিতভাবে উপস্থিত ছিল এবং পরিস্থিতির উপর নজর রাখছিল। সাকিবের দলীয় সদস্যরা প্রমাণ করে দিল, একত্রিত করে একটি নিরাপদ স্থানে নিয়ে গেল। এই প্রমাণগুলো আমাদের পরিকল্পনাকে সফলমণ্ডিত করবে। সাকিবের বিরুদ্ধে তথ্য প্রদান করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা খুবই সাবধানী এবং প্রমাণগুলো সাকিবের বিরুদ্ধে কাজে লাগানো হবে। সাকিব তাদের কথোপকথন শুনে আর তার পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট নতুন কৌশল তৈরি করলো। তিনি জানতেন প্রমাণগুলো সংগ্রহ করা এবং ধ্বংস করা ছাড়াও তাদের পরিকল্পনা ভাষ্যিত সম্পর্কিত আরও তথ্য সংগ্রহ করতে হবে। আমরা প্রমাণগুলো সংগ্রহ করার পর তা আগুনে পুড়িয়ে দেব। তবে আমাদের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে, নতুন মুখগুলোর পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ করা। পরের দিন রাতে সাকিব দলের সদস্যরা প্রমাণগুলো দ্রুততার সাথে ধ্বংস করলো। তারা সমস্ত দলীয় আগুনে পুড়িয়ে ফেললো যাতে নতুন মুখগুলোর ষড়যন্ত্রের ব্যর্থ হয়। সাকিব নিশ্চিত ছিল যে তাদের এই পদক্ষেপের ফলে নতুন মুখগুলোর পরিকল্পনা ব্যর্থ হবে। কলেজে ফিরে সাকিব তার বন্ধুদের সাথে স্বাভাবিক আচরণ করতে চেষ্টা করছিল। রিহা তার চিন্তিত মুখ দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছিল। তুমি খুব চিন্তিত দেখাচ্ছ। সাকিব, কিছু ঘটেছে? সাকিব মৃদু হাসি দিয়ে বলল, না, কিছু না, সব কিছু ঠিক আছে। আমি শুধু একটু বিশ্রাম নিচ্ছি। রিহার উদ্বিগ্ন মুখ সাকিবের মনের অবস্থা বোঝার চেষ্টা করছিল, কিন্তু সাকিব তার আসল অনুভূতি লুকিয়ে রাখছিল। তার মাফিয়া জীবন এবং কলেজ জীবনের মধ্যে একটি গোপন রেখা রেখেছে, যার তার ব্যক্তিগত জীবনের চাপ সৃষ্টি করছে। রাতের অন্ধকারে সাকিব তার মাফিয়া কার্যক্রমের দিকে ফিরে গেল। তার সামনে নতুন চ্যালেঞ্জ এসেছে এবং সে নিজেকে প্রস্তুত করতে লাগলো। নতুন মুখগুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সাফল্য অর্জন করতে হলে সাকিবকে আরও সতর্ক থাকতে হবে। আমাদের পরিকল্পনাগুলো প্রতিদিন কঠিন হচ্ছে, কিন্তু আমাদের লক্ষ্য পরিষ্কার, আমাদের রাজত্বের নিরাপত্তা নিশ্চিত করা। সাকিবের দুইমুখী জীবন ও তার মধ্যে একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে শহরের অন্ধকারের কোণে। সাকিব তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চিত করতে এবং নতুন মুখগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। তার প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্ত এখন রাজত্বের ভবিষ্যতে নির্ধারণ করবে। এদিকে সাকিব মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চিত করতে হলে তার ব্যক্তিগত জীবনের গোপন রেখাও সঠিকভাবে রক্ষা করতে হবে। সাকিব জানে তার মাফিয়া রাজত্বের নিরাপত্তা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি রহস্য রেখা রয়েছে, যা ক্রমাগত তাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে। রাতের অন্ধকারে সাকিব তার মাফিয়া কার্যক্রমের সুরক্ষিত নিশ্চিত করতে এবং নতুন মুখগুলো ষড়যন্ত্র ন্যাস করতে অঙ্গীকারবদ্ধ। তার জীবনে এখন একটি অদ্ভুত ও সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত এবং পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাকিব হাসান তার মাফিয়া রাজত্বের সুরক্ষিত নিশ্চিত করতে বদ্ধপরিকর ছিল। রাতের অন্ধকারে গোপন বৈঠক এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করতে সে প্রতিনিয়ত সতর্ক থাকত। শহরের নিরাপত্তা এবং তার ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সুরক্ষা রেখা টানতে তার কঠিন সংগ্রহ চলছিল। একদিকে তার কলেজ জীবনের, অন্যদিকে তার মাফিয়া রাজত্ব। এই দুই দ্বৈতিক জীবনের মধ্যে সংঘর্ষ রক্ষা করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। এক সন্ধ্যায় সাকিব তার মাফিয়া দলের শীর্ষ স্থানীয় সদস্যদের সাথে নতুন একটি বৈঠক আয়োজন করল। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল একটি দূরবর্তী পাহাড়ি এলাকায় অবস্থিত একটি প্রাচীন বনের মধ্যে। এই জায়গাটি ছিল সম্পূর্ণ নির্জন, যেখানে তাদের বৈঠক গোপনীয়তার সাথে অনুষ্ঠিত হতে পারত। আমরা জানি নতুন মুখগুলো শহরের নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য জমা দিতে চাইছে। তাদের পরিকল্পনা সফল হলে আমাদের জন্য সমস্যা হবে, তাই আমাদের একটি বিস্তারিত কৌশল তৈরি করতে হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা খুবই সাবধানী এবং তাদের প্রমাণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কৌশল এমন হতে হবে যাতে আমাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে সফল হয়। সাকিব গভীর চিন্তায় ডুবে গেল। তার পরিকল্পনার মধ্যে থাকার সব দিকে সম্পর্কে সঠিক ধারণা থাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানতেন নতুন মুখগুলোর হামলার প্রতিরোধ করতে হলে তাদের পরিকল্পনা এবং কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করতে হবে। বৈঠক শেষে সাকিব ও তার দলের সদস্যরা নতুন পরিকল্পনার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলো। আমাদের প্রমাণ সংগ্রহ করার পরে আমাদের সেটি ধ্বংস করতে হবে, তবে আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও রয়েছে। নতুন মুখগুলোর পরিকল্পনার প্রতি নজর রাখা এবং তাদের কার্যকলাপের তথ্য সংগ্রহ করা। মাফিয়া রাজত্বের অন্ধকারে সাকিব হাসান তার প্রতিদিনের জীবন কাটছিল এক চরম উত্তেজনায়। তার মাফিয়া কার্যক্রমের মধ্যে অপ্রত্যাশিত পরিবর্তনগুলো দ্রুততার সাথে ঘটছিল, আর তার দ্বৈত জীবন, কলেজের সাথে স্বাভাবিক জীবন এবং মাফিয়া রাজত্ব, দুইটি একে অপরের সাথে সংঘর্ষে আসছিল। সাকিবের এই অন্ধকার জীবনের সুরক্ষা নিশ্চিত করতে তার পরিকল্পনা এবং পদক্ষেপের প্রতি গভীর মনোযোগ প্রয়োজন ছিল। এক রাতে সাকিব তার দলের শীর্ষস্থানীয় সদস্যর সাথে একটি অত্যন্ত গোপন বৈঠক আয়োজন করল। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল একটি পুরনো শিল্পাঞ্চলে অবস্থিত একটি পরিত্যক্ত গুদামে। এই গুদামে ছিল সাকিবের জন্য একটি নিরাপদ স্থান, যেখানে তাদের সমস্ত গোপন পরিকল্পনা সম্পূর্ণ করা সম্ভব ছিল। মাফিয়া রাজত্বের অন্ধকারে সাকিব হাসানের প্রতিটি নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তারই দ্বৈতিক জীবন একদিকে, কলেজের স্বাভাবিক জীবন অন্যদিকে। মাফিয়ার কার্যক্রম দুটি একে অপরের সাথে সংঘর্ষে আসছে। সাকিব প্রাসঙ্গিকতা ও পরিকল্পনা এবং সতর্কতা একেবারে শীর্ষে। এক রাতে সাকিব একটি অত্যন্ত গোপন বৈঠক আয়োজন করল। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল একটি পরিত্যক্ত গোদামে, যা শহরের বাইরে অবস্থিত একটি পুরনো শিল্পাঞ্চলে। এই গোদাম ছিল একটি জায়গা যেখানে সাকিব নিশ্চিত ছিল যে তাদের পরিকল্পনা সম্পূর্ণ গোপন থাকবে। বৈঠকে উপস্থিত ছিল তার মাফিয়া দলের শীর্ষস্থায়ী সদস্যরা এবং কয়েকজন নতুন সহযোগী, যারা তাদের সম্পাদিত কার্যক্রমে সাহায্য করবে। আমরা জানি নতুন মুখগুলো শহরের নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য জমা দিতে চাইছে। তাদের পরিকল্পনা সফল হলে আমাদের জন্য সমস্যা হবে, তাই আমাদের একটি বিস্তারিত কৌশল তৈরি করতে হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা খুবই সাবধানী এবং তাদের প্রমাণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কৌশল এমন হতে হবে যাতে আমাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে সফল হয়। সাকিব গভীর চিন্তায় ডুবে গেল। সে জানত তার পরিকল্পনা শুধু প্রমাণ সংগ্রহ ও ধ্বংস করার মধ্যে সীমাবদ্ধ নয়। তাকে নতুন মুখগুলোর কার্যকলাপের সংগ্রহ দিতে বিশ্লেষণ করতে হবে। তাদের কৌশল জানার জন্য সাকিব জানত তাদের পরিকল্পনাকে ব্যর্থ করতে হলে তাদের সব ধরনের পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রমাণ সংগ্রহ করার পরে আমাদের সেটি ধ্বংস করতে হবে, তবে আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও রয়েছে। নতুন মুখগুলোর পরিকল্পনার প্রতি নজর রাখা এবং তাদের কার্যকলাপের তথ্য সংগ্রহ করা। বৈঠক শেষে সাকিব ও তার দলের শিষ্যরা দ্রুত একটি কার্যকর কৌশল তৈরি করল। তাদের পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে গোপনে নতুন মুখগুলোর বৈঠক স্থানে পৌঁছে তাদের গুরুত্বপূর্ণ দলীয়গুলো সংগ্রহ করা এবং ধ্বংস করা। সাকিব জানত এই পদক্ষেপে সফলতা তাদের পরিকল্পনার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গভীর রাতে সাকিব ও তার দলের শিষ্যরা নির্ধারিত স্থানে পৌঁছলো। নতুন মুখগুলোর বৈঠক ছিল একটি পরিত্যক্ত গোদামে, যেখানে তারা তাদের গুরুত্বপূর্ণ দলিলগুলো সংরক্ষণ ছিল। সাকিবের দল অতি সতর্কতার সাথে গোদামে প্রবেশ করলো, প্রমাণগুলো সংগ্রহ করার জন্য। সাকিব নিজেও উপস্থিত ছিল এবং পরিস্থিতির প্রতি নজর রাখছিল। আমাদের গোপনীয়তা রক্ষা করতে হবে। প্রমাণগুলো সংগ্রহ করার পর তা আমাদের কাছে ফিরিয়ে আনা দরকার এবং দ্রুততার সাথে ধ্বংস করতে হবে। এই প্রমাণগুলো আমাদের পরিকল্পনাকে সফল করবে। সাকিবের বিরুদ্ধে তথ্য জমা দিলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। আমরা অত্যন্ত সতর্ক, আর প্রমাণগুলো সাকিবের বিরুদ্ধে ব্যবহার করা হবে। সাকিব তাদের গোপন কথোপকথন শুনে দ্রুত সিদ্ধান্ত নিল। তার পরিকল্পনা ছিল প্রমাণগুলো দ্রুত সংগ্রহ করে একটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিতে হবে। তিনি জানতেন তাদের পরিকল্পনাকে ব্যর্থ করতে হলে সঠিক পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। সাকিবের সদস্যরা সাবধানতার সাথে প্রমাণগুলো সংগ্রহ করলো। প্রমাণগুলো একত্রিত করে তারা একটি নিরাপদ স্থানে নিয়ে গেল। সাকিব প্রমাণগুলো আগুনে পুড়িয়ে দিতে শুরু করলো। পুরো প্রতিক্রিয়াটি খুব দ্রুত এবং নিঃশব্দভাবে সম্পূর্ণ করা হলো। সাকিব জানতো নতুন মুখগুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে এটি একটি বড় জয়। কলেজে ফিরে সাকিব তার বন্ধুদের সাথে সময় কাটানোর চেষ্টা করছিল। রিহা, তার স্নেহময়ী বন্ধু, সাকিবের মনের অবস্থার প্রতি উদ্বিগ্ন ছিল। সে সাকিবের মুখের চিন্তা দেখে জানতে চাইছিল যে কিছু সমস্যা আছে কিনা। তুমি চিন্তিত দেখাচ্ছ সাকিব। আমি বুঝতে পারছি যে কিছু সমস্যা হচ্ছে। তুমি কি আমাকে কিছু বলবে? সাকিব মৃদু হাসি দিয়ে বলল, না, কিছু না, সবকিছু ঠিক আছে। আমি শুধু একটু বিশ্রাম নিচ্ছি। রিহা উদ্বিগ্ন মুখে সাকিবের মনের অবস্থা বোঝার চেষ্টা করছিল, কিন্তু সাকিব তার আসল অনুভূতি লুকিয়ে রাখছিল। তার মাফিয়া জীবন এবং কলেজ জীবনের মধ্যে একটি গোপন রেখা রয়েছে যা তার ব্যক্তিগত জীবনে চাপা সৃষ্টি করছে। রাতের অন্ধকারে সাকিব তার মাফিয়া কার্যক্রমের দিকে ফিরে গেল। তার সামনে নতুন চ্যালেঞ্জ এসেছে এবং সে নিজেকে প্রস্তুত করতে লাগলো। নতুন মুখগুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সাফল্য অর্জন করতে হলে সাকিবকে আরও সতর্ক থাকতে হবে। আমাদের পরিকল্পনাগুলো প্রতিদিন আরো কঠিন হচ্ছে, কিন্তু আমাদের লক্ষ্য পরিষ্কার। আমাদের রাজত্বের নিরাপত্তা নিশ্চিত করা। সাকিবের দুইমুখী জীবন তার জন্য একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। শহরের অন্ধকারের কোণে সাকিব তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চিত করত এবং নতুন মুখগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। তার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সাবধানে গ্রহণ করতে হয়েছে, কারণ তার রাজত্বের নিরাপত্তা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে এক গোপন রেখা ক্রমাগত সংকটপূর্ণ হয়ে উঠেছে। রাতের অন্ধকারে সাকিব তার মাফিয়া কার্যক্রমের সুরক্ষা নিশ্চিত করতে এবং নতুন মুখগুলো ষড়যন্ত্র ন্যাশ করতে অঙ্গীকারবদ্ধ। তার জীবন এখন একটি অদ্ভুত ও সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্ত এখন রাজত্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এদিকে সাকিব মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চিত করতে হলে তার ব্যক্তিগত জীবনের গোপন রেখাও সঠিকভাবে রক্ষা করতে হবে। তার জন্য প্রতিটি মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি পদক্ষেপ অত্যন্ত চিন্তা ভাবনা করে নিতে হবে। মাফিয়া রাজত্বের অন্ধকারে সাকিব হাসান তার প্রতিদিনের জীবন কাটাচ্ছিল এক চরম উত্তেজনার। তার মাফিয়া কার্যক্রমের মধ্যে প্রত্যাশিত পরিবর্তনগুলো দ্রুততার সাথে ঘটছিল। তার ওই দৈহিক জীবনের, কলেজের স্বাভাবিক জীবন এবং মাফিয়া রাজত্বে দুটি একে অপরের সাথে সংঘর্ষে আসছিল। সাকিব এক অন্ধকার জীবনের সুরক্ষা নিশ্চিত করতে তার পরিকল্পনা এবং পদক্ষেপের প্রতি গভীর মনোযোগী প্রয়োজন ছিল। এক রাতে সাকিব তার দলের শীর্ষস্থানীয় সদস্যদের সাথে একটি অত্যন্ত গোপন বৈঠকের আয়োজন করল। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল একটি পুরনো শিলাঞ্চল অবস্থিত একটি পরিত্যক্ত গোদামে। এই গোদামটি ছিল সাকিবের জন্য একটি নিরাপদ স্থান, যেখানে তার সমস্ত গোপন পরিকল্পনা সম্পূর্ণ করা সম্ভব ছিল। আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। নতুন মুখগুলো আমাদের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করছে। তাদের পরিকল্পনা যদি সফল হয় তাহলে আমাদের রাজত্বের নিরাপত্তা বিপন্ন হতে পারে। তাই আমাদের একটি সুনির্দিষ্ট কৌশল তৈরি করতে হবে। তাদের পরিকল্পনার গুরুত্ব অংশ হচ্ছে
তারা আমাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছে। এই প্রমাণগুলো শহরের নিরাপত্তা বাহিনীর কাছে জমা দেওয়ার পরিকল্পনা করছে। আমাদের এগুলো নষ্ট করতে হবে আর তাদের পরিকল্পনা ব্যর্থ করতে হবে। সাকিব গভীর চিন্তায় ডুবে গেল। তার মাথায় নতুন নতুন কৌশল এবং পরিকল্পনা আসছিল। তিনি জানতেন তাদের প্রমাণগুলো ধ্বংস করার পাশাপাশি নতুন মুখগুলো অন্যরকম কার্যকলাপের বিস্তারিত যখন তথ্য সংগ্রহ করতে হবে। সাকিবের শৃঙ্খলা এবং কৌশল এর পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কৌশল এমনভাবে তৈরি করতে হবে যাতে আমাদের পরিকল্পনা গোপনীয়তা বজায় থাকে। আমরা নির্ধারিত স্থানে পৌঁছে দ্রুততার সাথে প্রমাণগুলো সংগ্রহ করব এবং সেটি ধ্বংস করব। বৈঠকের পর সাকিব ও তার দলের সদস্যরা গোপনে একটি কার্যকর পরিকল্পনা তৈরি করলো। পরিকল্পনা অনুযায়ী তাদের রাতের অন্ধকারে নতুন মুখগুলো বৈঠকের স্থানে পৌঁছায়। গুরুত্বপূর্ণ দলিলগুলো সংগ্রহ করতে হবে। এই দ্রুততম সঙ্গে তার ধ্বংস করতে হবে। সাকিব জানত এই পদক্ষেপ সফলভাবে বাস্তবায়িত হলে নতুন মুখগুলোর ষড়যন্ত্রকে ব্যর্থ করা সম্ভব হবে। রাতের গভীরে সাকিব ও তার দলের সদস্যরা নির্বাচিত স্থানে পৌঁছালো। নতুন মুখগুলোর বৈঠক ছিল একটি পরিত্যক্ত গোদামে, যেখানে তারা তাদের গুরুত্বপূর্ণ দলিলগুলো সংরক্ষণ করছিল। সাকিব ও তার দলের সদস্যরা সতর্কতার সাথে গোদামে প্রবেশ করলো এবং প্রমাণগুলো সংগ্রহ শুরু করলো। সাকিব নিজেও উপস্থিত ছিল এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। আমাদের কাছে দ্রুত এবং নিঃশব্দভাবে করতে হবে। প্রমাণগুলো সংগ্রহ করার পর তা আমাদের কাছে ফিরে নিয়ে দ্রুত ধ্বংস করতে হবে। এই প্রমাণগুলো আমাদের পরিকল্পনার সাফল্য নিশ্চিত করতে সাহায্য করবে। সাকিবের বিরুদ্ধে তথ্য জমা দেওয়া মাধ্যমে আমরা তাদের কার্যক্রমকে সহজভাবে তুলতে পারবো। আমরা সতর্কতার সাথে কাজ করছি। প্রমাণগুলো সাকিবের বিরুদ্ধে ব্যবহার করা হবে আর আমাদের পরিকল্পনা সফল হবে। সাকিব তাদের কথোপকথন শুনে দ্রুত সিদ্ধান্ত নিল। তার পরিকল্পনা ছিল প্রমাণগুলো সংগ্রহ করে একটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে তা আগুনে পুড়িয়ে দিতে হবে। সাকিব জানত এই পদক্ষেপের মাধ্যমে তাদের পরিকল্পনার সাফল্য নিশ্চিত করা যাবে। সাকিবের সদস্যরা সাবধানতার সাথে প্রমাণগুলো সংগ্রহ করলো। তারা সমস্ত গুরুত্বপূর্ণ দলিল একত্রিত করে একটি নিরাপদ স্থানে নিয়ে গেল। সাকিব প্রমাণগুলো আগুনে পুড়িয়ে দিয়ে নিশ্চিত হয়ে গেল যে নতুন মুখগুলো ষড়যন্ত্র সম্পর্কভাবে ব্যর্থ হবে। পরের দিন সকালে সাকিব কলেজে আসলো। তার বন্ধুদের সাথে সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করলো, তবে তার মাফিয়া জীবন ক্রমাগত তার মনকে উত্তেজিত করে রাখছিল। রিহা তার স্নেহময়ী বান্ধবী সাকিবের মনের অবস্থান উপলব্ধি করছে এবং তার চিন্তিত মুখ দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছিল। তুমি খুব চিন্তিত দেখাচ্ছ সাকিব, কিছু সমস্যা হচ্ছে কি? আমি তোমাদের জন্য এখানে আছি। সাকিব মৃদু হাসি দিয়ে বলল, না, কিছু না, সবকিছু ঠিক আছে, আমি শুধু একটু বিশ্রাম নিচ্ছি। রিহার উদ্বিগ্ন মুখ সাকিবের মনের অবস্থা বোঝার চেষ্টা করছিল, কিন্তু সাকিব তার আসল অনুভূতি লুকিয়ে রাখছিল। তার মাফিয়া জীবন এবং কলেজ জীবনের মধ্যে একটি গোপন রেখা রেখেছে, যার তার ব্যক্তিগত জীবনে চাপ সৃষ্টি করছে। রাতের অন্ধকারে সাকিব তার মাফিয়া কার্যক্রমের দিকে ফিরে গেল। তার সামনে নতুন চ্যালেঞ্জ এসেছে এবং সে নিজেকে প্রস্তুত করতে লাগলো। নতুন মুখগুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সাফল্য অর্জন করতে হলে সাকিবকে আরও সতর্ক থাকতে হবে। আমাদের পরিকল্পনাগুলো প্রতিদিন কঠিন হচ্ছে, তবে আমাদের লক্ষ্য পরিষ্কার, আমাদের রাজত্বের নিরাপত্তা নিশ্চিত করা। সাকিবের দুইমুখী জীবন ও তার মধ্যে একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে শহরের অন্ধকারের কোণে। সাকিব তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চিত করতে এবং নতুন মুখগুলোর বিরুদ্ধে কার্য পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। তার প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্ত এখন রাজত্বের ভবিষ্যতে নির্ধারণ করবে। এদিকে সাকিব মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চিত করতে হলে তার ব্যক্তিগত জীবনের গোপন রেখাও সঠিকভাবে রক্ষা করতে হবে। সাকিব জানে তার মাফিয়া রাজত্বের নিরাপত্তা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি রহস্য রেখা রয়েছে, যা ক্রমাগত তাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে। রাতের অন্ধকারে সাকিব তার মাফিয়া কার্যক্রমের সুরক্ষিত নিশ্চিত করতে এবং নতুন মুখগুলো ষড়যন্ত্র ন্যাস করতে অঙ্গীকারবদ্ধ। তার জীবনে এখন একটি অদ্ভুত ও সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত এবং পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাকিব হাসান তার মাফিয়া রাজত্বের সুরক্ষিত নিশ্চিত করতে বদ্ধপরিকর ছিল। রাতের অন্ধকারে গোপন বৈঠক এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করতে সে প্রতিনিয়ত সতর্ক থাকত। শহরের নিরাপত্তা এবং তার ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সুরক্ষা রেখা টানতে তার কঠিন সংগ্রহ চলছিল। একদিকে তার কলেজ জীবনের, অন্যদিকে তার মাফিয়া রাজত্ব। এই দুই দৈহিক জীবনের মধ্যে সংঘর্ষ রক্ষা করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। এক সন্ধ্যায় সাকিব তার মাফিয়া দলের শীর্ষ স্থানীয় সদস্যদের সাথে নতুন একটি বৈঠক আয়োজন করল। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল একটি দূরবর্তী পাহাড়ি এলাকায় অবস্থিত একটি প্রাচীন বনের মধ্যে। এই জায়গাটি ছিল সম্পূর্ণ নির্জন, যেখানে তাদের বৈঠক গোপনীয়তার সাথে অনুষ্ঠিত হতে পারত। আমরা একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। নতুন মুখগুলোর গতকালের কার্যক্রমের পর আমাদের পরিকল্পনার প্রতি নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদের ষড়যন্ত্রের মাত্রা বেড়েছে। তারা একটি বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। আমাদের প্রস্তুতি নিতে হবে এবং তাদের কার্যকলাপের সকল তথ্য সংগ্রহ করতে হবে। সাকিব গভীর চিন্তায় ডুবে গেল। তার পরিকল্পনার মধ্যে থাকা সব দিকের সম্পর্কে সঠিক ধারণা থাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানতেন, নতুন মুখগুলোর হামলার প্রতিরোধ করতে হলে তাদের পরিকল্পনা এবং কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করতে হবে। আমরা প্রথমে তাদের পরিকল্পনার মূল অংশ এবং হামলার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব। এরপর আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব। বৈঠক শেষে সাকিব ও তার দলের সদস্যরা নতুন পরিকল্পনার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলো। তাদের পরিকল্পনা ছিল নতুন মুখগুলোর কার্যক্রমের ওপর নজর রাখতে হবে এবং তাদের পরিকল্পনা বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। রাতের গভীরে সাকিব ও তার দলের সদস্যরা শহরের এক অংশে গোপনভাবে নজরদারি শুরু করলো। তারা জানত, নতুন মুখগুলো ষড়যন্ত্র বাস্তবিক হলেই তাদের রাজত্বকে নিরাপত্তার হুমকির মুখে পড়তে হবে। সাকিব ও তার সদস্যরা শহরের বিভিন্ন স্থানে নজরদারি করে নতুন মুখগুলোর গতিবিধি এবং পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। তাদের কার্যক্রমের প্রতি আমাদের নজর রাখতে হবে। আমরা সব তথ্য সংগ্রহ করে একটি বিস্তারিত কৌশল তৈরি করব, যা তাদের হামলা পরিকল্পনা ব্যর্থ করবে। তারা বেশ কিছুদিন এই পর্যবেক্ষণ চালিয়ে গেল। সাকিব ও তার সদস্যরা নতুন মুখগুলোর পরিকল্পনা এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করলো। তথ্যগুলো বিশ্লেষণ করে সাকিব একটি নতুন পরিকল্পনা তৈরি করলো। এক রাতে সাকিব তার দলের সদস্যদের সাথে পরিকল্পনা পর্যালোচনা করতে বসলো। তাদের পরিকল্পনা ছিল নতুন মুখগুলো হামলার পরিকল্পনার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা। আমরা এখন পর্যন্ত যা তথ্য সংগ্রহ করেছি তা বিশ্লেষণ করে আমাদের পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমাদের হামলা ঠেকানোর জন্য একটি শক্তিশালী প্রতিরোধ করতে হবে। তাদের হামলা পরিকল্পনার প্রতি আমাদের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত হয়ে তাদের কাজকর্ম ব্যাঘাত করতে সক্ষম হব। পরিকল্পনা অনুযায়ী সাকিব ও তার দলের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তার ব্যবস্থা উন্নত করতে শুরু করলো। তারা নতুন মুখগুলোর হামলা ঠেকানোর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করলো। এক সন্ধ্যায় সাকিবের সদস্যরা একটি বড় ধরনের হামলার চেষ্টা দেখতে পেল। হামলার সময় সাকিব ও তার সদস্যরা প্রস্তুত ছিল। তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে হামলাকারীদের প্রতিহত করলো এবং তাদের পরিকল্পনাকে ব্যর্থ করলো। হামলার পর সাকিব ও তার দলের সদস্যরা নিরাপত্তা নিশ্চয়তা করতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করলো। তাদের সফল পদক্ষেপে নতুন মুখগুলোর ষড়যন্ত্র ব্যর্থ হলো। আমরা সফলভাবে তাদের হামলা প্রতিহত করেছি, তবে আমাদের আরও সতর্ক থাকতে হবে। তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। সাকিবের জীবনে আবারও এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলো। তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চয়তা করতে তার ব্যক্তিগত জীবন এবং তার গোপন পরিকল্পনার মধ্যে একটি সূক্ষ্ম সম্বন্ধীয় রক্ষা করতে হলো। সাকিব জানত, তার মাফিয়া রাজত্বের সুরক্ষা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি গোপন রেখা বজায় রাখতে হলে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মাফিয়া কার্যক্রমের সাফল্যতা নির্ভর করতে তার প্রতিদিন সিদ্ধান্তের উপর। রাতের অন্ধকারে সাকিব তার মাফিয়া কার্যক্রমের নিরাপত্তা নিশ্চয়তা করত এবং নতুন মুখগুলোর ষড়যন্ত্রের মোকাবেলা করতে আরও একবার প্রস্তুত নিতে লাগলো। তার জীবনে এখন একটি অদ্ভুত সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত এবং পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাকিব হাসানের মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চয়তা করতে নিয়ন্ত্রিত নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছিল। রাতের গভীরে গোপন বৈঠক এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সাকিবের জীবন হয়ে উঠছিল এক চরম উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জ। তার দৈনিক জীবন, কলেজের স্বাভাবিক জীবন এবং মাফিয়া কার্যক্রম একেবারে আলাদা, কিন্তু তাদের মাঝে একটি অদৃশ্য সংযোগ ছিল যা তাকে সবসময় সতর্ক থাকতে বাধ্য করছিল। এক সন্ধ্যায় সাকিব তার দলের শীর্ষস্থানীয় সদস্যদের সাথে একটি বিশেষ বৈঠকের আয়োজন করল। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল একটি দূরবর্তী পাহাড়ি এলাকায়, যেখানে নিরাপত্তা অবস্থান ছিল অনুকূল। সাকিব জানত তাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করার জন্য এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। নতুন মুখগুলোর কার্যকলাপের মধ্যে একটি বড় ধরনের ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা একটি বড় ধরনের হামলা চালাতে পারে। তাদের পরিকল্পনার প্রাথমিক লক্ষ্য আমাদের গোপন কার্যক্রমের ওপর আঘাত করা। সুতরাং তাদের প্রতিরোধের ব্যবস্থা শক্তিশালী করতে হবে এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। তাদের ষড়যন্ত্রের মূলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমাদের একটি সুনির্দিষ্ট কৌশল তৈরি করতে হবে। সাকিব তাদের মন্তব্য শুনে গভীর চিন্তায় ডুবে গেল। সে জানত নতুন মুখগুলো পরিকল্পনায় ব্যর্থ করতে হলে তার কৌশল এবং পদক্ষেপগুলো অত্যন্ত কার্যকরী হতে হবে। বৈঠকের পর সাকিব ও তার দলের সদস্যরা নতুন পরিকল্পনার প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলো। রাতের অন্ধকারে সাকিবের দলের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় গোপনে নজরদারি শুরু করলো। তারা জানত নতুন মুখগুলো পরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের রাজত্বের নিরাপত্তা বিপন্ন হতে পারে। সাকিব ও তার সদস্যরা শহরের বিভিন্ন স্থানে নজরদারি চালিয়ে গেল এবং নতুন মুখগুলোর গতিবিধি এবং পরিকল্পনা সম্পর্কে তথ্য গ্রহণ করতে লাগলো। আমাদের তথ্য সংগ্রহের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন মুখগুলোর কার্যকলাপ সম্পর্কে যত বেশি তথ্য আমরা সংগ্রহ করতে পারবো, ততই আমাদের পরিকল্পনা সফল হবে। তারা সপ্তাহ জুড়ে তথ্য সংগ্রহের কাজ চালিয়ে গেল। সাকিব ও তার সদস্যরা নতুন মুখগুলোর কার্যকলাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সক্ষম হলো। তথ্যগুলো বিশ্লেষণ করে সাকিব একটি নতুন পরিকল্পনা তৈরি করলো। এক রাতে সাকিব তার দলের সদস্যদের সাথে পরিকল্পনা পর্যালোচনা করতে বসলো। তাদের পরিকল্পনা ছিল নতুন মুখগুলোর হামলার পরিকল্পনার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা। আমরা যে তথ্য সংগ্রহ করেছি তার ভিত্তিতে আমাদের একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে হবে। আমাদের প্রতিরোধ ব্যবস্থা এতটাই কার্যকরী হতে হবে যাতে নতুন মুখগুলোর পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। তাদের হামলার পরিকল্পনার প্রতি আমাদের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত হয়ে তাদের কার্যক্রম ব্যাঘাত করতে পারবো। পরিকল্পনা অনুযায়ী সাকিব ও তার দলের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে শুরু করলো। তারা নতুন মুখগুলোর হামলা ঠেকানোর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করলো। এক সন্ধ্যায় সাকিবের সদস্যরা একটি বড় ধরনের হামলা চেষ্টা দেখতে পেল। হামলার সময় সাকিব ও তার সদস্যরা প্রস্তুত ছিল। তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে হামলাকারীদের প্রতিহত করলো এবং তাদের পরিকল্পনাকে ব্যর্থ করলো। আমরা সফলভাবে তাদের হামলা প্রতিহত করেছি, তবে আমাদের আরও সতর্ক থাকতে হবে। তাদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। সাকিবের জীবনে আরও এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলো। তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চয়তা করতে তার ব্যক্তিগত জীবন এবং তার গোপন পরিকল্পনার মধ্যে একটি সূক্ষ্ম সম্বোধন রক্ষা করতে হবে। রিহা তার বন্ধু এবং স্নেহময়ী সাকিবের চিন্তিত মুখে দেখে উদ্বিগ্ন ছিল। সে সাকিবের কাছ থেকে কিছু জানতে চেয়েছিল, তবে সাকিব তার আসল অনুভূতি প্রকাশ করতে চাইছিল না। তুমি বেশ চিন্তিত দেখাচ্ছ। কিছু সমস্যা হচ্ছে কি? আমি তোমার সাহায্যে এখানে আছি। না, কিছু না, সব কিছু ঠিক আছে। আমি শুধু একটু বিশ্রাম নিচ্ছি। রিহার উদ্বিগ্ন মুখ সাকিবের মনের অবস্থা প্রতি তার গভীর উদ্বেগ প্রকাশ করছিল, কিন্তু সাকিব তার আসল অনুভূতি লুকিয়ে রাখছিল। তার মাফিয়া জীবন এবং কলেজ জীবনের মধ্যে একটি গোপন রেখা রেখেছে যা তার ব্যক্তিগত জীবনে চাপ সৃষ্টি করছে। রাতের অন্ধকারে সাকিব তার মাফিয়া কার্যক্রমের দিকে ফিরে গেল। তার সামনে নতুন চ্যালেঞ্জ এসেছে এবং সে নিজেই প্রস্তুত করতে লাগলো। নতুন মুখগুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সাফল্য অর্জন করতে হলে সাকিবকে আরও সতর্ক থাকতে হবে। আমাদের পরিকল্পনাগুলো প্রতিদিন কঠিন হচ্ছে, তবে আমাদের লক্ষ্য পরিষ্কার: আমাদের রাজত্বের নিরাপত্তা নিশ্চিত করা।
সাকিবের দুইমুখী জীবন ও তার জন্য একটি কঠিন পরীক্ষায় হয়ে দাঁড়িয়েছে। শহরের অন্ধকারের কোণে সাকিব তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চয়তা করতে এবং নতুন মুখগুলোর বিরুদ্ধে কার্যক্রম পদক্ষেপ নিতে বদ্ধপরিকর, এবং তার প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্ত এখন রাজত্বের ভবিষ্যৎ নিরাপত্তা করবে। এদিকে সাকিব মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চয়তা করতে হলে তার ব্যক্তিগত জীবনের গোপন রেখাও সঠিকভাবে রক্ষা করতে হবে। সাকিব জানে তার মাফিয়া রাজত্বের নিরাপত্তা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি রহস্য রেখা রয়েছে, যা ক্রমাগত তাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে। রাতের অন্ধকারে সাকিব তার মাফিয়া কার্যক্রমের সুরক্ষা নিশ্চয়তা করতে নতুন মুখগুলোর ষড়যন্ত্র মোকাবেলা করতে আরও একবার প্রস্তুতি নিতে লাগলো। তার জীবনে এখন একটি অদ্ভুত সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত এক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাকিব হাসান তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চয়তা করতে দিনরাত কঠোর পরিশ্রম করতে লাগলো। নতুন মুখগুলোর ষড়যন্ত্র এবং হামলার প্রতিহত করার জন্য তার পরিকল্পনা দিন দিন আরও জটিল হতে উঠেছিল। সে জানত প্রতিদিন পদক্ষেপ এবং সিদ্ধান্ত তার রাজত্বকে ভবিষ্যতে নির্ধারণ করবে। এক রাতে সাকিব তার দলের সদস্যদের সাথে একটি নতুন বৈঠকের আয়োজন করল। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল একটি পুরনো সুরম্য ভবনের তলদেশে, যা তাদের গোপন কার্যক্রমের জন্য একটি আদর্শ স্থান ছিল। সাকিব জানত নতুন মুখগুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা বর্তমানে এক গুরুতর পরিস্থিতির সম্মুখীন। নতুন মুখগুলোর পরিকল্পনার প্রতি আমাদের আরও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদের হামলা ঠেকাতে আমাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে। তাদের পরিকল্পনার মূলে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি আমরা সেই তথ্যগুলোর সন্ধান করতে পারি, তাহলে তাদের হামলা প্রত্যাহিত করা সম্ভব হবে। তাদের কার্যকলাপের মধ্যে কিছু নতুন চিহ্ন পাওয়া গেছে। আমরা যদি সেই চিহ্নগুলো বিশ্লেষণ করতে পারি, তাহলে তাদের পরিকল্পনার দিক নির্ধারণ করতে পারবো। সাকিব গভীর চিন্তায় ডুবে গেল। সে জানত নতুন মুখগুলোর ষড়যন্ত্রের মোকাবেলা তাকে পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়িত করতে হবে। বৈঠক শেষে সাকিব ও তার দলের সদস্যরা নতুন পরিকল্পনার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। সাকিবের দলের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে গোপনভাবে নজরদারি চালিয়ে গেল। তাদের লক্ষ্য ছিল নতুন মুখগুলোর কার্যকলাপ এবং তাদের পরিকল্পনা চিহ্নিত সংগ্রহ করা। শহরের অন্ধকারের কোণে সাকিবের সদস্যরা তাদের পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি পদক্ষেপ পরিকল্পিতভাবে গ্রহণ করতে লাগলো। একদিন সাকিব তার দলকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানালো। একটি নতুন চিহ্ন তাদের হাতে এসেছে, যা তাদের ষড়যন্ত্রের মূল রহস্য উন্মোচন করতে সহায়ক হতে পারে। আমরা একটি গুরুত্বপূর্ণ চিহ্ন পেয়েছি। এটি আমাদের পরিকল্পনার মূল একটি নির্দেশ করতে সহায়ক হবে। আমাদের এই চিহ্ন বিশ্লেষণ করতে হবে এবং তা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। এই চিহ্নের বিশ্লেষণের মাধ্যমে আমরা নতুন মুখগুলোর কার্যকলাপ সম্পর্কে সঠিক তথ্য পাব। আমাদের পরিকল্পনা আরও শক্তিশালী হবে। তাদের পরিকল্পনার অংশ হিসেবে সাকিব ও তার সদস্যরা চিহ্নটি বিশ্লেষণ করতে শুরু করলো। তারা জানলো এই চিহ্নের নতুন মুখগুলোর কার্যকলাপের মূল ভিত্তি প্রকাশ করতে সহায়তা হতে পারে। চিহ্নিত বিশ্লেষণের পর সাকিব একটি নতুন পরিকল্পনা তৈরি করলো। পরিকল্পনা অনুযায়ী তারা নতুন মুখগুলোর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে এবং তাদের হামলা ঠেকাতে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে। রাতের গভীরে সাকিব ও তার সদস্যরা নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করলো। তারা শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তার ব্যবস্থা উন্নত করতে লাগলো এবং নতুন মুখগুলোর হামলা ঠেকানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করলো। এক সন্ধ্যায় সাকিবের দলের সদস্যরা একটি বড় ধরনের হামলার প্রস্তুতির খবর পেল। সাকিব জানত এই হামলা তাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, তাই তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে হামলাকারীদের প্রতিহত করলেন। আমরা তাদের হামলা প্রতিহত করতে সফল হয়েছি, তবে আমাদের সতর্ক থাকতে হবে। তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আমরা সফলভাবে তাদের পরিকল্পনা ব্যর্থ করেছি, তবে আমাদের আরও প্রস্তুতি নিতে হবে। সাকিব জানত তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চয়তা করতে হলে তাকে আরও অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। তার মাফিয়া কার্যক্রমের সাফল্য ও ব্যক্তিগত জীবনের গোপন রেখা রক্ষা করতে হলে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিহা সাকিবের স্নেহময়ী বন্ধু। তার চিন্তিত মুখ দেখে উদ্বিগ্ন সে সাকিবকে সহায়তা করতে প্রস্তুত ছিল, তবে সাকিব তার আসল অনুভূতি প্রকাশ করতে চাইছিল না। তুমি খুব চিন্তিত দেখাচ্ছ। কিছু সাহায্য প্রয়োজন আছে কি? আমি তোমার পাশে আছি। না, কিছু না। আমি শুধু কিছু বিশ্রাম নিচ্ছি।
সব কিছু ঠিক আছে। রিহার উদ্বিগ্ন মুখে সাকিবের মনের অবস্থা বোঝার চেষ্টা করছিল, কিন্তু সাকিব তার আসল অনুভূতি লুকিয়ে রাখছিল। তার মাফিয়া জীবন এবং কলেজ জীবনের মধ্যে একটি রহস্যময় রেখা রয়েছে, যা তার ব্যক্তিগত জীবনে চাপ সৃষ্টি করছে। রাতের অন্ধকারে সাকিব তার মাফিয়া কার্যক্রমের সুরক্ষা নিশ্চয়তা করত এবং নতুন মুখগুলোর ষড়যন্ত্রের মোকাবেলা করতে আরও একটা প্রস্তুতি নিতে লাগলো। তার জীবন এখন একটি সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত এবং পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাকিব হাসান তার মাফিয়া রাজত্বের সুরক্ষার নিশ্চয়তা করতে রাত দিন পরিশ্রম করতে লাগলো। শহরের অন্ধকারের কোণে সে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল। নতুন মুখগুলোর ষড়যন্ত্র এবং হামলার পরিকল্পনার বিরুদ্ধে সাকিবের পরিকল্পনা এবং আরও বেশি জটিল ও নিরীক্ষিত হয়ে উঠছিল। তার মাফিয়া কার্যক্রম ও ব্যক্তিগত জীবন দুটোই একসাথে সমন্বয় করতে হচ্ছিল। এক রাতে সাকিব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করলো। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল একটি গোপন অবস্থানে, যেখানে নিরাপত্তার ব্যবস্থা শক্তিশালী ছিল। সাকিব জানত নতুন মুখগুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হলে বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ অংশে পরিবর্তন আনতে হবে। নতুন মুখগুলোর কার্যকলাপের উপর ভিত্তি করে আমাদের কৌশলগুলো পুনর্বিবেচনা করতে হবে। তাদের হামলার প্রস্তুতির চিহ্ন আমরা পেয়েছি। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত যা তথ্য পেয়েছি তা বিশ্লেষণ করে তাদের পরিকল্পনার গভীরতা বুঝতে পারছি। আমাদের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদের হামলার মূল লক্ষ্য আমাদের গোপন কার্যক্রমের কেন্দ্রবিন্দু, তাই আমাদের প্রতিরোধ ব্যবস্থা আরও উন্নত করতে হবে। সাকিব গভীরভাবে চিন্তা করতে লাগলো। নতুন মুখগুলোর ষড়যন্ত্রের মূল রহস্য জানতে হলে তাদের পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে হবে। বৈঠক শেষে সাকিব ও তার দলের সদস্যরা নতুন পরিকল্পনায় বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতে লাগলো। রাতের অন্ধকারে সাকিবের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে গোপনভাবে নজরদারি চালিয়ে গেল। তারা জানত নতুন মুখগুলোর কার্যকলাপ এবং পরিকল্পনা চিহ্নিত সংগ্রহ করতে পারলে তাদের হামলার প্রতিহত করা সম্ভব হবে। সাকিবের সদস্যরা শহরের বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করলো। একদিন সাকিব তার দলের সদস্যদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করলো। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল একটি নিরাপদ স্থানে, যেখানে তারা নতুন তথ্য বিশ্লেষণ করতে পারত। সাকিব জানালো যে তারা একটি গুরুত্বপূর্ণ চিহ্ন পেয়েছে, যা তাদের ষড়যন্ত্রের মূল রহস্য উন্মোচন করতে সহায়তা হতে পারে। আমরা একটি নতুন চিহ্ন পেয়েছি যা আমাদের পরিকল্পনার মূল দিক নির্দেশ করতে সহায়ক হবে। এই চিহ্নের বিশ্লেষণ করে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই চিহ্নের বিশ্লেষণ আমাদের পরিকল্পনার গুরুত্ব বোঝাতে সহায়ক হতে পারে। যদি আমরা সঠিকভাবে চিহ্নটির বিশ্লেষণ করতে পারি, তাহলে আমাদের পরিকল্পনা আরও শক্তিশালী হবে। আমরা যদি এই চিহ্নের ভিত্তিতে সঠিক কৌশল তৈরি করতে পারি, তাহলে নতুন মুখগুলোর হামলা প্রতিহত করা সম্ভব হবে। তাদের পরিকল্পনার অংশ হিসেবে সাকিব ও তার সদস্যরা চিহ্নটি বিশ্লেষণ করতে শুরু করলো। তারা জানলো এই চিহ্ন নতুন মুখগুলোর কার্যকলাপের মূল ভিত্তি প্রকাশ করতে সহায়তা হতে পারে। চিহ্নটি বিশ্লেষণের পর সাকিব একটি নতুন কৌশল তৈরি করলো। পরিকল্পনা অনুযায়ী তারা নতুন মুখগুলোর হামলার পরিকল্পনার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। আমরা একটি নতুন কৌশল গ্রহণ করব। আমাদের পরিকল্পনার প্রতিটি অংশ সুনির্দিষ্ট এবং কার্যকর হতে হবে। নতুন মুখগুলো হামলা প্রতিহত করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা যদি সঠিক সময়ে এবং সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারি, তাহলে আমাদের পরিকল্পনা সফল হবে। পরিকল্পনা অনুযায়ী সাকিব ও তার দলের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে শুরু করলো। তারা নতুন মুখগুলোর হামলা ঠেকানোর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করলো। এক সন্ধ্যায় সাকিবের সদস্যরা একটি বড় ধরনের হামলার প্রস্তুতি খবর পেল। সাকিব জানত এই হামলা তাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, তাই তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে হামলাকারীদের প্রতিহত করলেন। আমরা সফলভাবে তাদের হামলা প্রতিহত করেছি, তবে আমাদের আরও প্রস্তুতি নিতে হবে। তাদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। আমরা তাদের পরিকল্পনা ব্যর্থ করেছি, তবে আমাদের আরও সতর্ক থাকতে হবে। সাকিব জানত তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চয়তা করতে হলে তাদের আরও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি করতে হবে। তার মাফিয়া কার্যক্রমের সাফল্য এবং ব্যক্তিগত জীবনের গোপন রেখা রক্ষা করতে হলে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিহা সাকিবের স্নেহময়ী বন্ধু। তার চিন্তিত মুখ দেখে
উদ্বিগ্ন ছিল। সে সাকিবকে সহায়তা করতে প্রস্তুত ছিল, তবে সাকিব তার আসল অনুভূতি প্রকাশ করতে চাইছিল না। তুমি খুব চিন্তিত দেখাচ্ছ, কিছু সাহায্য প্রয়োজন আছে কি? আমি তোমার পাশে আছি। না, কিছু না, আমি শুধু কিছু বিশ্রাম নিচ্ছি, সব কিছু ঠিক আছে। রিহার উদ্বিগ্ন মুখ সাকিবের মনের অবস্থা বোঝার চেষ্টা করছিল, কিন্তু সাকিব তার আসল অনুভূতি লুকিয়ে রাখছিল। তার মাফিয়া জীবনে ও কলেজ জীবনের মধ্যে একটি রহস্যের রেখা রেখেছে, যা তার ব্যক্তিগত জীবনে চাপের সৃষ্টি করছে। এক সন্ধ্যায় সাকিব তার মাফিয়া কার্যক্রমের সুরক্ষা নিশ্চয়তা করতে একটি নতুন পরিকল্পনা গ্রহণ করলো। তার সামনে এক নতুন চ্যালেঞ্জ আসলো এবং তাকে নতুন মুখগুলো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিহত গড়ে তুলতে হবে। সাকিব জানতো তার মাফিয়া রাজত্বের সুরক্ষা নিশ্চয়তা করতে হলে তার প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরের অন্ধকারের কোণে সাকিব ও তার মাফিয়া কার্যক্রম নিরাপত্তা নিশ্চয়তা করতে এবং নতুন মুখগুলো ষড়যন্ত্রের মোকাবেলা করতে আরও একবার প্রস্তুতি নিতে লাগলো। এদিকে তার ব্যক্তিগত জীবন এবং মাফিয়া কার্যক্রমের মধ্যে সূক্ষ্ম রেখা বজায় রাখার জন্য সাকিবকে আরও সতর্ক থাকতে হবে। তার মাফিয়া রাজত্বের ভবিষ্যৎ নির্ভর করছে তার প্রতিটি সিদ্ধান্তের ওপর। রাত গভীর থেকে গভীরতর হচ্ছিল, কিন্তু সাকিবের মন যেন কোথায় বিশ্রাম পাচ্ছিল না। তার মাফিয়া জীবনের অন্ধকারের পথ চলা এবং আসন্ন শত্রুদের মুখোমুখি দাঁড়ানোর পরিস্থিতি তাকে ভাবিয়ে তুলছিল। সব সময় নিজের রাজত্ব শক্ত হাতে ধরে রাখতে পারলেও এবং পরিস্থিতির বেশ ভিন্ন। নতুন শত্রু গ্যাং তাদের এলাকা দখল করতে উঠে পড়ে লেগেছে। এই শত্রুদের মোকাবেলা করতে হবে, কিন্তু সাকিব জানে এই লড়াই সহজ হবে না। সারাদিন কলেজের অন্য ছাত্রদের মাঝে একজন সাধারণ ছাত্র হিসেবে কাটিয়ে আবারও মাফিয়ার এই অন্ধকার জীবনে ফিরে আসা তার জন্য যেন এক বিশাল পরিবর্তন। বাইরের থেকে সবাই তাকে দেখে সেই নিরীহ কলেজ ছাত্র যাকে সহজে নিচু চোখে দেখা যায়, কিন্তু ভেতরে ভেতরে সে জানে তার রক্তে মাফিয়ার শক্তি আর ক্ষমতা। সেই শক্তি দিয়েই শত্রুদের পরাজিত করতে হবে। রাতে সাকিব নিজের ঘরে বসে চিন্তা করছিল। রনি এসে তার ঘরের দরজা টোকা দিল। বড় ভাই, আমরা খুব বড় সমস্যায় পড়তে যাচ্ছি। নতুন শত্রু গ্যাং অনেক শক্তিশালী, ওদের নেতা খুবই চতুর ও নির্দয়। সাকিব মাথা তুলে রনির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি ওদের অবস্থান সম্পর্কে কিছু জানতে পেরেছো? রনি উত্তরে বলল, ওরা শহরের বাইরে একটা পুরনো কারখানায় ঘাঁটি গেড়েছে। বেশ কয়েকজন নতুন লোকও তাদের সঙ্গে যোগ দিয়েছে। আমরা ওদের অনেকটাই ট্র্যাক করতে পেরেছি। কিন্তু বড় ভাই, ভয়ঙ্কর বিষয় হলো আমাদের নিজেদের দলের ভিতরেই কেউ ওদের সাথে মিলে কাজ করছে। ওরা আমাদের সব তথ্য আগেই পাচ্ছে। সাকিব শান্তভাবে কিছুক্ষণ চিন্তা করলো। তার মধ্যে একটা প্রচণ্ড ধৈর্য আর নিয়ন্ত্রণ ছিল, কিন্তু ভেতরে ভেতরে এক বিশ্বাসঘাতকতার ব্যাপারটা তাকে ক্ষুব্ধ করে তুলছিল। দলের ভেতর থেকে কেউ যদি শত্রুদের সাহায্য করে থাকে তবে তার শেষও করতে হবে। কিছুক্ষণ চুপ থাকার পর সাকিব ধীরে ধীরে বলল, রনি, এখন সময় এসেছে শত্রুদের মাটি চাপা দেওয়ার। আর বিশ্বাসঘাতকদের বিষয়ে আমরাও খুব শীঘ্রই জানতে পারবো। আমি আজ রাতেই তাদের ঘাঁটিতে আক্রমণ করব। রনি একটু বিস্ময় নিয়ে বলল, আজ রাতেই? কিন্তু বড় ভাই, প্রস্তুতি নিতে আরও সময় লাগতে পারে। সাকিব ঠান্ডা গলায় বলল, এখন সময় নষ্ট করার সময় নেই। ওরা আমাদের আগে আঘাত করতে পারবে, তার আগেই ওদের শেষ করতে হবে। রাতের আধারে সাকিব দল প্রস্তুত হলো। গাড়ির ইঞ্জিন চালু হলো এবং দল নেতা হিসেবে সাকিব, রনি ও তার আরও কয়েকজন সেরা যোদ্ধাকে সঙ্গে নিয়ে রওনা হলো শত্রুদের ঘাঁটির দিকে। অন্ধকার রাস্তাগুলো যেন আজ শত্রুদের শেষ ঠিকানা নিয়ে এগিয়ে চলেছে। গাড়ির হেডলাইটের আলোয় দূরের দিকগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু পথটা যেন ধোঁয়াটে আর বিপদের ঘেরা। সাকিব জানে এই যাত্রা খুব সহজ হবে না। শত্রুরা হয়তো তাদের আগেই কিছু আঁচ করতে পারে, আর দলের ভেতরে যেই বিশ্বাসঘাতক আছে সে তাদের দিক থেকে শত্রুদের সহায়তা করতে পারে। তবে সাকিব তার দলকে পুরোপুরি প্রস্তুত রেখেছে। এই যুদ্ধে কোনো ধরনের ভুল বা দেরি মাপ করা যাবে না। শত্রুদের ঘাটির কাছাকাছি পৌঁছতে পরেই গাড়ি থামাতে হলো। সাকিব ইশারা করে তাদের দলকে নির্দেশ দিল, কেউ কোনো শব্দ করবে না, নিঃশব্দে কাজ করতে হবে। শত্রুরা টের পেলে ওরা পালানোর চেষ্টা করবে, আর আমাদের একটাই লক্ষ্য, ওদের একদম শেষ করা, কোনো ছাড় নয়।
তার দলের সদস্যরা মাথা নেড়ে সম্মতি দিল। তারা সবাই জানে আজকের রাতটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শত্রুদের শেষ করতে হলে নির্ভুল আঘাত দিতে হবে। কারখানার দরজার বাইরের কয়েকটা শত্রু পাহারা ছিল, কিন্তু তারা বুঝতে পারল না কখন সাকিবদের দল তাদের একে একে সরিয়ে ফেলল। নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো সবাই। কারখানার ভেতরে শত্রুরা তখনও জানে না তাদের মৃত্যুর দিন এসে গেছে। হঠাৎ করে সাকিবের দল একজনের ওপর আক্রমণ করলো। আর মুহূর্তেই শত্রুরা বুঝতে পারল যে তারা আক্রমণের শিকার হয়েছে। গোলাগুলি শুরু হলো। প্রচণ্ড গর্জন, ধোঁয়া আর বুলেটের শব্দে পুরো কারখানা কেঁপে উঠল। সাকিবের দল দক্ষতার সঙ্গে একে একে শত্রুদের পরাস্ত করতে লাগলো, কিন্তু লড়াই সহজ ছিল না। শত্রুরা ভয়ানক লড়াই করছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল শত্রু দলের নেতা। সে ঠান্ডা মাথায় লড়াই করছিল এবং তার পরিকল্পনাও ছিল চতুর। সাকিব এগিয়ে এসে তার মুখোমুখি দাঁড়ালো। তুমি আমাকে থামাতে পারবে না সাকিব। আমি তোমার রাজত্ব শেষ করতে এসেছি। আর জানো কি, তোমার দলের ভেতরেই আমার লোক আছে। তুমি যাই করো, তোমার পতন শুরু হয়ে গেছে। তুমি হয়তো কিছুটা সঠিক, কিন্তু তোমার সময় আজই শেষ হবে। তুমি আমাকে থামাতে পারবে না। এরপরই তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। শত্রুর নেতার দক্ষতা দেখালো, কিন্তু সাকিবের অভিজ্ঞতা এবং শক্তি তার চেয়ে অনেক গুণ বেশি ছিল। প্রচণ্ড লড়াইয়ের পরে শত্রুর নেতা অবশেষে মাটিতে পড়ে গেল। তার মুখে এখনো একটা ব্যর্থতার ছাপ স্পষ্ট ছিল। শেষ মুহূর্তে শত্রু নেতা ফিসফিস করে বলল, তুমি আমাকে হয়তো শেষ করতে পারছো, কিন্তু তোমার দলের ভেতরে আমার লোক আছে। ওরা তোমাকে ধ্বংস করবে। সাকিব কিছু না বলে তাকিয়ে রইল। শত্রুকে পরাজিত করলেও তার মনে এখনো সন্দেহ এবং আশঙ্কা কাজ করছিল। বিশ্বাসঘাতক এখনো বেঁচে আছে, আর সে জানে লড়াইয়ের শেষে এখানে নয়, এটাই হয়তো শুরু। কারখানায় শত্রুদের নির্মমভাবে পরাজিত করার পরও সাকিবের মন শান্ত হলো না। শত্রু নেতার শেষ কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। দলের ভেতরে আছে এক বিশ্বাসঘাতক, যার কারণে তার সব পরিকল্পনা ফাঁস হয়েছে। কিন্তু সেই বিশ্বাসঘাতক কে, আর কেনই সে তার সাথে প্রতারণা করছে? সাকিব জানে দলের ভেতরে থাকা এই লোককে দ্রুত খুঁজে বের করতে হবে, না হলে তার রাজত্বের ঝুঁকির মধ্যে পড়বে। শহরের দিকে ফেরার পথে গাড়ির ভেতরে সবাই নীরব ছিল। রনি মাঝে মাঝে সাকিবের দিকে তাকাচ্ছিল, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছিল না। অবশেষে সাকিব গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে মৃদু হেসে বলল, রনি, আমাদের ভিতরে একটা দালাল আছে। তুমি কি কাউকে সন্দেহ করেছো? রনি কিছুক্ষণ ভেবে বলল, বড় ভাই, আসলে কারো সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না, তবে গত কিছুদিন ধরে আমাদের দলের কিছু সদস্যের আচরণ সন্দেহজনক লাগছিল। বিশেষ করে রবি, সে যেন হঠাৎ করে অনেক চুপচাপ হয়ে গিয়েছে। আগে যেমন সব কাজে সক্রিয় ছিল, এখন তেমন নেই। সাকিব গভীরভাবে চিন্তা করল। রবি একজন পুরনো সদস্য, অনেক দিন ধরেই তার দলের সাথে আছে, কিন্তু পুরনো সদস্যরা আরও বেশি বিপজ্জনক হতে পারে। তারা দলের ভেতরে সব কিছু জানে এবং তাদের প্রতারণার বেশি ক্ষতিকর হতে পারে। রবিকে আমি আজ রাতেই ডাকবো, ওর সাথে কিছু কথা বলার আছে। তুমি তাকে সন্ধান করে আমার কাছে আনবে। রনি মাথা নেড়ে সম্মতি দিল। রাতের অন্ধকারে আরও ঘনীভূত হলো। সাকিব নিজের গোপন ঘাঁটিতে বসে রবির অপেক্ষা করছিল। ঘরের ভেতরটা ছিল নীরব, শুধু দেয়ালের দিকে ঝোলানো অস্ত্রগুলোর প্রতিফলন যেন সাকিবের নিজের প্রতিচ্ছবি। প্রতিবার শত্রুর সাথে লড়াই করার সময় এইগুলো তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এবার তার লড়াই নিজের দলের ভেতর থেকে। একটু পরেই রনি রবিকে নিয়ে ঘরে প্রবেশ করলো। রবি একদম স্বাভাবিক ভঙ্গিতে ঢুকলো, কিন্তু তার চোখে যেন কিছুটা অস্থির ছিল। বড় ভাই, আপনি আমাকে ডাকলেন? সাকিব চোখ তুলে রবির দিকে তাকালো। বসো রবি, কিছু কথা আছে তোমার সাথে। রবি কিছুটা দ্বিধায় নিয়ে বলল, তুমি কিছুদিন ধরে দলের কাজে কম সক্রিয় দেখাচ্ছ, ব্যাপারটা কি? কোনো সমস্যা হয়েছে? রবি কিছুক্ষণ চুপ থেকে বলল, বড় ভাই, আসলে কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমি কিছুটা দূরে ছিলাম। তবে আপনি চিন্তা করবেন না, আমি এখন আবার দলের কাজ শুরু করতে প্রস্তুত। কিন্তু সাকিব তার চোখ থেকে কিছু এড়িয়ে যেতে দিচ্ছে না। রবির এই আচরণ তাকে আরও সন্দেহজনক করে তুলছিল। ব্যক্তিগত সমস্যা নিয়ে আমার কিছু বলার নেই, তবে দল যখন ঝুঁকিতে থাকে তখন ব্যক্তিগত বিষয়গুলো একপাশে রাখতে হয়।
তুমি কি তা মনে করো না? রবির মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলার আগে সাকিব গভীর চোখে তাকিয়ে বলল, তোমার ব্যক্তিগত সমস্যা যদি শত্রুদের সাহায্য করার মতো কিছু হয়, তো সেটা আমার দল মেনে নেবে না। তুমি কি বলতে চাও? তুমি শত্রুদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছো না? রবি এবার চমকে উঠল। বড় ভাই, আপনি আমাকে সন্দেহ করছেন? আমি কখনোই শত্রুদের সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। সাকিব ঠান্ডা গলায় বলল, আমি তোমাকে সুযোগ দিচ্ছি রবি, সত্যি বলো। যদি তুমি কিছু গোপন করে থাকো তবে আজই সেটা জানাও, নইলে ফল ভালো হবে না। রবি মুখ থেকে রক্ত যেন সরে গেল। সে কিছু বলতে পারছিল না। সাকিব জানতো সে ঠিকই আজ করেছে। ঠিক তখনই দরজায় হঠাৎ করে অন্য এক সদস্য এসে ঢুকলো। সে হাঁপাতে হাঁপাতে বলল, বড় ভাই, বাইরে বিশাল এক সমস্যা হয়েছে। আমাদের গোপন ঘাঁটিতে শত্রুরা হামলা করেছে। সাকিব চুপচাপ উঠে দাঁড়ালো। রবির চোখের দৃষ্টিতে ভয় দেখা গেল। তোমার সত্যিকারের চেহারা প্রকাশ হয়ে গেছে রবি, এবার তুমি আমাকে থামাতে পারবে না। রবির ঠোঁট কাঁপছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। সাকিব ইশারা করলো রনিকে। তাকে নিয়ে যাও, সময় হয়েছে সবকিছু পরিষ্কার করার। শত্রুদের গোপন আস্তানায় সফল আক্রমণের পর সাকিবের দল এখন পুরোপুরি মুক্ত। সাকিবের অভ্যন্তরীণ শান্তি ফিরে এসেছে। এতদিন ধরে চলা দুঃস্বপ্নের শেষ। এখন তার সামনে একটি নতুন সুযোগ, রিহার সাথে সম্পর্ক গড়ে তোলা। একদিন সকালে সাকিব একটি সুন্দর ও শান্ত জায়গা, একটি উন্মুক্ত প্রশান্তের প্রান্তরের পাশে রিহাকে ডাকল। সে জানতো এই শান্ত পরিবেশে তাকে কথোপকথনের জন্য উপযুক্ত হবে। সাকিবের মুখে একটি প্রশান্তর হাসি ছিল এবং তার চোখে আত্মবিশ্বাস দীপ্তি। রিহা, অনেক সময় ধরেই আমি তোমার সাথে কিছু কথা বলতে চেয়েছিলাম। আজ আমি চাই তুমি জানো আমি সত্যি কেমন একজন মানুষ। রিহা একটু অবাক হয়ে সাকিবের দিকে তাকালো। সাকিবের কথাগুলো তার মনকে আনন্দিত করছিল। সাকিব, তুমি কি আমাকে কেন গুরুত্বপূর্ণ বিষয়ে বলতে চাও? আমি জানি তুমি সবসময় গোপনীয়তা রক্ষা করেছো। সাকিব গম্ভীর হয়ে বলল, রিহা, আমি একজন মাফিয়া। আমি অনেকদিন ধরে অন্ধকারের মধ্যে ছিলাম, কিন্তু তুমি আমার জীবনে আসার পর আমি বুঝেছি আমি সেই জীবন থেকে বেরিয়ে নতুন কিছু শুরু করতে চাই। তুমি যদি আমাকে গ্রহণ করো তবে আমি প্রতিজ্ঞা করছি যে তুমি আমার জীবনের অন্ধকার অংশগুলো থেকে মুক্তি পাবে। রিহার মুখে বিস্ময় ও ভালোবাসার এক সূক্ষ্ম প্রকাশ দেখা গেল। সে কিছুক্ষণ চুপ থেকে সাকিবের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। সাকিব, আমি জানি তুমি কেমন একটা জীবনের অংশ ছিল, কিন্তু তুমি যদি সত্যি নতুন জীবন শুরু করতে চাও তবে আমি তোমার সাথে এই নতুন পথ চলতে প্রস্তুত। সাকিবের চোখে সুখের জল দেখা গেল। তুমি যদি আমার সাথে থাকো তবে আমি আমাদের ভবিষ্যৎকে একেবারে নতুন করে সাজাবো। আমি তোমার পাশে থাকবো এবং আর কখনো তোমার জীবনে কোনো অন্ধকার এনে দেব না। রিয়া সাকিবের হাত ধরে বলল, তাহলে আমি তোমার সাথে নতুন জীবন শুরু করব। আমরা একসাথে সুখী এবং শান্তিতে জীবন কাটাবো। সাকিব এবং রিহার মধ্যে একটি গভীর সম্পর্ক গড়ে উঠল। তাদের কথা, অনুভূতি এবং প্রতিশ্রুতির মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি হলো। সাকিবের জীবনের অন্ধকার অধ্যায় শেষ হয়ে গেল এবং সে নতুন সূর্যের আলো দেখল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুদের পাশে থাকবেন। ধন্যবাদ।